মার্কেন্ডেয় মুনি ক্রষ্টুকীকে বলল, সূর্যপুত্র মনুর জন্মের কথা বিস্তারিতভাবে বলছি, তুমি শোনো। অতি ভাগ্যবান সূর্যপুত্র জগদম্বার দয়ায় যেভাবে রাজা হয়েছিল সেটাও আমার কাছে শোনো। রাজা সুরথ সমস্ত পৃথিবীর রাজা ছিল। শবন রাজারা ছিল রাজা সুরথের শত্রু। তাদের সঙ্গে রাজা সুরথের যুদ্ধ হলে তিনি হেরে যান। রাজা বাড়িতে ফিরে আসলে সেখানেও তারা আক্রমণ করে এবং ধন রত্ন সেনা নিয়ে নেয়। তারপর রাজা ঘোড়া চড়ে বনে চলে যায়। সেই শান্ত বনে মেধস মুনির আশ্রম দেখতে পায়। রাজা সুরথ আশ্রমে কিছুক্ষণ ঘোরাফেরা করে এবং চিন্তা করতে লাগলো, আমার ছেড়ে আসা আমার পূর্বপুরুষদের তৈরি বাড়ি এখন আমার অসাধু চাকরদের হাতে কেমন আছে? সব সময় মদ খেয়ে থাকা আমার সুর নামে প্রধান হাতি কীরকম অবস্থায় আছে তা আমি জানতে পারছি না। আমার চাকর যারা আমার খেয়েছে আনন্দ করেছে তারা এখন অন্য রাজার সেবা করছে। অনেক কষ্টে সঞ্চিত অর্থ আমার পরিবার সদস্যরা দু হাতে খরচ করে যাচ্ছে। রাজা এই রকম নানা চিন্তা করতে করতে মুনির আশ্রমের কাছে এক বৈশ্যকে দেখতে পায়। রাজা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? কী কারণে এখানে এসেছো? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বৈশ্য রাজার কথা শুনে উত্তর দেয়, আমার নাম সমাধি। আমার ধনী ঘরে জন্ম, কিন্তু অসাধু ছেলে বউ ধনের লোভে আমাকে তাড়িয়ে দিয়েছে। তারা আমাকে ছেড়ে দিলে ধনের লোভে আমি এখানে এসেছি। আমি এখানে থেকে তাদের ভালো মন্দ জানতে পারছি না। তারা সৎ পথে না অসৎ পথে আমি জানতে পারছি না। রাজা বললে, তোমার ধনলোভী ছেলে বউয়ের প্রতি স্নেহ দেখাচ্ছ কেন? বৈশ্য বলে, আপনি যা বলছেন তা সঠিক, কিন্তু আমার মন কিছুতেই কঠিন হচ্ছে না। ধন লোভে তারা আমাকে তাড়ালেও আমার মনে তাদের প্রতি ভালোবাসা আসছে। হে রাজা, কেন যে সেই বন্ধুদের জন্য আমার ভালোবাসা আসছে তা আমি বুঝতে পারছি না। তাদের জন্য আমার দম বার হয়ে যাচ্ছে। সেই বন্ধুদের জন্য আমার মন কঠোর হচ্ছে না। এখন আমি কি করব? মার্কেন্ডেয় মুনি কৌষ্টিকীকে বলল, এই রকম কথা বলার পর রাজা ও বৈশ্য দুজনে মেধস মুনির সামনে যায়। মুনিকে প্রণাম করে তারা মুনিকে নানা প্রশ্ন করে। রাজা মুনিকে জিজ্ঞাসা করে, আমার মন নিয়ন্ত্রণে না থাকায় দুঃখ হচ্ছে, এটা কি? মূর্খ যেমন বিষয়ে আসক্ত হয় তেমন আমি জ্ঞানী হয়েও রাজ্য বিষয়ে আসক্ত হচ্ছি, এর কারণ কি? আবার আমার মতো এই বৈশ্যকে তার ছেলে বউ বন্ধু তাড়িয়ে দিয়েছে, তারপরও তাদের প্রতি ভালোবাসা দেখাচ্ছে। বৈশ্য আমি সব কিছু জেনেও দুঃখ পাচ্ছি। হে মুনি, যারা বিবেকহীন তাদের পক্ষেই সম্ভব। ঋষি বলল, সমস্ত প্রাণীর বিষয় সম্বন্ধে জ্ঞান আছে। কিছু প্রাণী দিনে ঘুমায়, কিছু প্রাণী রাতে ঘুমায়, কিছু প্রাণী দিনে রাতে ঘুমায়, কিছু প্রাণী দিনে রাতে জাগে। মানুষ মাত্রই জ্ঞানী, এটা সত্যি, কিন্তু শুধুমাত্র মানুষ নয়, পশু পাখি হরিণ সবাইয়ের বিষয়ের অনুভব করতে পারে, তাই তারা জ্ঞানী। মানুষের যেমন জ্ঞান আছে তেমন হরিণ পাখির জ্ঞান আছে। আবার হরিণ পাখির যেমন জ্ঞান আছে তেমন মানুষের জ্ঞান আছে। জ্ঞান থাকা সত্ত্বেও খিদে পেলেও মোহবশত মা বাচ্চার মুখে খাবার দেয়। হে রাজা, তুমি কি দেখতে পাচ্ছ না, মানুষরা উপকার নেবার জন্য লোভের বশবর্তী হয়ে ছেলেদের প্রতি স্নেহ দেখাচ্ছে, কিন্তু যে জগতের স্থিতি রাখছে সেই পরমেশ্বর মহামায়ার প্রভাবে প্রাণীরা মোহে জড়াচ্ছে। এই মহামায়ার দ্বারা জগৎ সম্মোহিত হয়েছে। অতএব তোমার আশ্চর্য হওয়া উচিত নয়, কারণ জগৎপতি হরিও এই মহামায়ার দ্বারাই বশীভূত হয়েছে। দেবী মহামায়া জ্ঞানীদের মন ও জোর করে মোহগ্রস্ত করে। সেই মহামায়া সমস্ত জগৎ তৈরি করেছে। তিনি খুশি হলে লোকের মুক্তিদান করেন। তিনি সনাতনী এবং তিনি সকল সংসার বন্ধনের কারণ।
রাজা মুনিকে বলল, হে জ্ঞানশ্রেষ্ঠ, আপনি যাকে মহামায়া বলছেন তিনি কে? তিনি কিভাবে উৎপন্ন হয়েছে? তার কার্যই বা কী? তার স্বভাব কী রকম? সে সমস্ত আপনার কাছে আমি শুনতে চাই। ঋষি বলল, তিনি নিত্যা, জগৎমূর্তি, তাঁর দ্বারা এই জগৎ সৃষ্টি হয়েছে। তার সত্ত্বেও তুমি আমার কাছ থেকে তার উৎপত্তির বিভিন্ন প্রকার শোনো। দেবতাদের কাজের জন্য যখন তিনি জন্ম নেন তখন তাকে উৎপন্না বলা হয়। প্রলয়কালে জগৎ জলময় হল। প্রভু বিষ্ণু অনন্ত শয্যায় যোগনিদ্রা করেছিল। তখন অতি ভয়ঙ্কর মধুকৈটভ নামে প্রসিদ্ধ দুই অসুর বিষ্ণুর কানের ময়লা থেকে জন্ম নিয়ে ব্রহ্মাকে হত্যা করার জন্য ব্যবস্থা নিল। আমরা স্তুতি করি যে প্রজাপতি ব্রহ্মাকে। তিনি তখন বিষ্ণুর নাভিকমল থেকে ভয়ানক অসুরদের দেখল। জনার্দনকে ঘুমন্ত দেখে এক মনে ঘুমরূপ ভগবতী পৃথিবীর ঈশ্বরী জগদ্ধাত্রী যোগনিদ্রার স্তব করতে লাগল, যাতে করে হরি জেগে ওঠে এবং চোখ মেলে দেখার জন্যে। ব্রহ্মা বলল, তুমি সাহা, তুমি সধা, তুমি বশটকার, তুমি উদাত্ত, তুমি অনুদাত্ত, তুমি অমৃত। হে নিত্যে, বর্ণগুলির মধ্যে তুমি মাত্রা এবং হর্ষ দীর্ঘপ্লুত যে স্বরের সাহায্য ছাড়া উচ্চারণ করতে পারা যায় না, সেই ব্যঞ্জনও তুমি। তুমি সাবিত্রী দেবী, তুমি সকলের জননী। হে দেবী, তোমার দ্বারা এই জগৎ সৃষ্টি হচ্ছে এবং পরিপুষ্ট হচ্ছে। আবার তোমার দ্বারা অনন্ত জগৎ রক্ষা হচ্ছে এবং প্রলয়কালে ধ্বংস হচ্ছে। অতএব হে জগন্ময়ে, তুমি সৃষ্টিকালে সৃষ্টিবস্তু এবং সৃষ্টি করা, পালন ও সংহার বিষয়ে তুমি পালন করা, পালনকারী, সংহার করা ও সংহারকারী। তুমি মহাদেব শক্তি। আবার অসুররা যে শক্তিতে বলীয়ান, সেই শক্তিও তোমার থেকে বিকশিত হয়েছে। তুমি সত্য রজতম, অতএব সকল পদার্থের সৃষ্টির কারণও তুমি। তুমি প্রলয়, মরণ, মোহ ভয়ঙ্কর। তুমি লক্ষ্মী, ঈশ্বরী, লজ্জা, বোধ, বুদ্ধি, পুষ্টি, তুষ্টি, ক্ষমা, শান্তি। তুমি খড়গ, শূল, গদা, চক্র, শঙ্খ, ধনু, বাণ, ভূষণ্ডী এবং পরিঘ অস্ত্র ধারণ করে আছো। তুমি সুন্দরী, সুন্দরীতর এবং পৃথিবীর সমস্ত সুন্দর বস্তু হতে সুন্দরী। ব্রহ্মা, ইন্দ্র প্রভৃতি কর্ত্রী তুমিই বল পরমেশ্বরী। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সৎ অসৎ সমস্ত পদার্থের যে শক্তি, সে তুমি। তোমাকে কি স্তব করব? জগতের সৃষ্টিকারী, পালনকারী এবং সংহারকারী যখন তোমার দ্বারা ঘুমিয়ে থাকে, তখন তোমাকে স্তব করতে কে পারবে? তুমি বিষ্ণুর, আমার এবং শিবের শরীর দিয়েছ, অতএব তোমাকে স্তব করতে কে পারবে? দেবী, তুমি নিজের শক্তির দ্বারা স্তুতি হয়ে অতীব দুর্ধর্ষ মধুকৈটভ অসুর দুজনের মোহ ভঙ্গ করো। জগৎ পালনকারী বিষ্ণুকে তাড়াতাড়ি উৎসাহিত করো এবং অসুর দুজনের নিধনের জন্য শক্তি দাও। ঋষি বলল, ব্রহ্মা নিদ্রা দেবী ভগবতী স্তব করার জন্য সেই সময় দেবী বিষ্ণুর চোখ, মুখ, নাক, হাত, হৃদয় এবং বক্ষস্থল হতে উৎপন্ন হয়ে ব্রহ্মাকে দেখা দিল। মহামায়ার দ্বারা মুক্ত হয়ে জগৎস্বামী বিষ্ণু অনন্ত শয্যা হতে উঠে দাঁড়ালো এবং দেখল সেই পরাক্রমশালী রাগে রক্ত চোখ মধুকৈটভ ব্রহ্মাকে নিহত করতে এগিয়ে যাচ্ছে। শুধু হাত দিয়ে অসুরদের সঙ্গে 5000 বৎসর যুদ্ধ করল। মায়ায় আচ্ছন্ন অতি বলে গর্বিত অসুর দুজন বিষ্ণুকে বলল, তুমি আমাদের কাছে বর চাও। বিষ্ণু বলল, যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকো তবে এমন করো যাতে আমি তোমাদের বধ করতে পারি। অন্য কোনো বর আমি চাই না, এই বর দাও আমাকে। ঋষি বলল, বিষ্ণু দ্বারা অসুর দুজন বঞ্চিত হয়ে সমস্ত জগৎকে জলমগ্ন দেখে বিষ্ণুকে বলল, যেখানে জল নেই সেখানে আমাদের বধ করো। তখন শঙ্খ, চক্র, গদা পদ্মধারী বিষ্ণু বলল, তাই হবে বলে তাদের মাথা নিজের থায়ের উপর রেখে চক্র দিয়ে কেটে দেয়। এইভাবে ব্রহ্মাদেবের স্তুতিতে দেবীর আবির্ভাব হয়েছিল। হে রাজা, এই মহামায়ার প্রভাব আবার তুমি শোনো, আমি তোমাকে বলছি।
ঋষি বলল, মহিষাসুর ও অসুররা এবং দেবতাদের মধ্যে শতবৎসর যুদ্ধ হয়। সেই যুদ্ধে মহাশক্তিশালী অসুররা দেবতাদের হারিয়ে দেয়। মহিষাসুর ইন্দ্রলোক লাভ করে। তারপর হেরে যাওয়া দেবতারা পদ্মজনী প্রজাপতি ব্রহ্মাকে সামনে রেখে শিবলোক ও বিষ্ণুলোকে যায়। মহিষাসুরের কাজকর্ম ও দেবতাদের কথা যথাযথভাবে বলল। মহিষাসুর সূর্য, ইন্দ্র, অগ্নি, চন্দ্র, বরুণ, যম এবং অন্যান্য দেবতাদের অধিকার কেড়ে নিয়েছে। সমস্ত দেবতারা মহিষাসুর দ্বারা স্বর্গ হতে বিতাড়িত হয়ে মানুষের মতো নরকে ঘুরে বেড়াচ্ছে। আমরা সেই মহিষাসুরের কাজকর্ম আপনাদের কাছে বললাম। আমরা আপনাদের শরণাগত হয়েছি। সেই অসুরদের বধ নিয়ে চিন্তা করুন। বাসুদেব ও মহাদেব তাদের কথা শুনে রেগে যায়। এরপর প্রচণ্ড রেগে যাওয়া ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্করের মুখ থেকে মহৎ তেজ বার হলো। তখন ইন্দ্র ও অন্য দেবতাদের দেহ হতে মহৎ তেজ বার হয় এবং সমস্ত তেজ এক জায়গায় মেশে। দেবতারা দেখতে পেল সেই মিলিত তেজ জ্বলন্ত পর্বতের মতো। সমস্ত দেবতাদের দেহ থেকে বার হওয়া তেজ মিলিত হয়ে নারীরূপ ধারণ করল। শম্ভুর তেজে মুখ হলো, যমের তেজে মাথার চুল ও বিষ্ণুর তেজে হাত উৎপন্ন হলো। চন্দ্রের তেজে স্তনযুগল, ইন্দ্রের তেজে মধ্যভাগ, বরুণের তেজে জঙ্ঘা ও উরুদেশ, পৃথিবীর তেজে নিতম্ব গঠিত হলো। ব্রহ্মার তেজে পা দুখানি, সূর্যের তেজে পায়ের আঙুলগুলি, অষ্টবসুর তেজে হাতের আঙুলগুলি, কুবেরের তেজে নাক গঠিত হয়। প্রজাপতির তেজে দাঁত ও অগ্নির তেজে চোখ দুখানি, সন্ধ্যার তেজে ভ্রু দুখানি, বায়ুর তেজে কান দুটি তৈরি হয়। তারপর মহিষাসুর দ্বারা অত্যাচারিত সমস্ত দেবতারা তাদের দেহ তেজ হতে উৎপন্ন দেবীকে দেখে আনন্দিত হলো। মহাদেবের শূল হতে শূল তৈরি করে দেবীকে দেয়। কৃষ্ণ নিজের চক্র হতে চক্র তৈরি করে দান করে। বরুণ শঙ্খ, হুতাশন শক্তি, বায়ু ধ্বনি ও বাণপূর্ণ তুনীর দান করে। দেব অধিপতি ইন্দ্র বর্জ্য হতে বর্জ্য ও ঐরাবত হতে ঘণ্টা দান করে। যম কালদণ্ড হতে দণ্ড এবং বরুণ পাশ এবং প্রজাপতি ব্রহ্মা জপমালা ও কমণ্ডলু দান করে। তাহার সমস্ত রোমকূপের মধ্যে সূর্য নিজ কিরণ, যম খড়গ এবং অতি নরম চামড়া তাকে দান করে। ক্ষীরোদ সমুদ্র অতি কিরণশালী হার, অবিনশ্বর কাপড়, অতি মনোরম মাথার মুকুট, কুণ্ডল, বলয়, সাদা আধখানা চাঁদ, হাতের অলঙ্কার, কেয়ূর, অতি নির্মল নূপুর, অতি উত্তম ঘাড়ের অলঙ্কার এবং সমস্ত আঙুলের শ্রেষ্ঠ আংটিগুলি দান করে। বিশ্বকর্মা কুঠার, অন্যান্য অনেক ধরনের অস্ত্র ও অভেদ্য কবচ দান করে। জলনিধি মাথায় ও বুকে অতি সুন্দর পদ্মফুলের মালা দান করে। হিমালয় দেবীর বাহন সিংহকে ও বহু রত্ন এবং ধনপতি কুবের সুরাপূর্ণ পাত্র দান করে। যিনি এই পৃথিবী ধারণ করে আছেন সেই নাগাধিপতি অনন্তদেব মহারত্ন শোভিত নাগহার দেন। অন্যান্য দেবতারা তাকে নানা অলঙ্কার ও অস্ত্র দিয়ে সম্মানিত করে। দেবী জোর হেসে জোর শব্দ করতে থাকে। দেবীর অতি ভয়ঙ্কর শব্দ সমস্ত আকাশে ছড়িয়ে পড়ে এবং প্রতিধ্বনি হয়। সেই শব্দে সমস্ত লোক জেগে গেল। সমুদ্রগুলি কেঁপে উঠল, পর্বতগুলি চঞ্চল হলো। আনন্দে দেবতারা তাকে বলে, দেবী তোমার জয় হোক। মুনিরা ও ভক্তি প্রণম্য দেহে তাকে স্তব করে। অসুররা 3 লোক চঞ্চল দেখে অস্ত্রশস্ত্র নিয়ে বর্ম পরে যুদ্ধের জন্য তৈরি হয়। মহিষাসুর রেগে বলে, আহ, এ কি! অসুরদের সঙ্গে নিয়ে শব্দ অনুসরণ করে এগিয়ে যায়। এরপর মহিষাসুর দেখল তেজ দ্বারা 3 লোক বিস্তার করে পদভ্রষ্ট মাটিতে কাঁপিয়ে কিরিট দিয়ে আকাশ ছেয়ে আছে। ধনু ও জ্যার শব্দ পাতাল পর্যন্ত বিস্তৃত হয়ে 1000 হাত যুক্ত 10 দিক বিস্তৃত হয়ে আছে দেবী। তারপর অস্ত্র শস্ত্র ছোঁড়ার ফলে অন্যদিকে আগুনের শিখা তৈরি হলো। এইভাবে দেবীর সঙ্গে অসুরদের যুদ্ধ শুরু হয়।
মহিষাসুরের সেনাপতি মহাসুর, চিক্ষুর ও চামর অসুর হাতি, ঘোড়া, রথ ও পায়ে হাঁটা সৈন্য নিয়ে এবং অন্য অসুরদের নিয়ে যুদ্ধে এগিয়ে যায়। উদগ্র মহাসুর ৬,০০০ রথ নিয়ে, অশিলম মহাসুর ৫ কোটি ও বাষ্কল মহাসুর ৬,০০,০০০ রথ নিয়ে সেই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে শুরু করল। পরিবারিত মহাসুর ও হাজার হাজার হাতি, ঘোড়া এবং কোটি রথ নিয়ে যুদ্ধ শুরু করল। বিরালক্ষ অসুরও ৫ বিন্দ রথ নিয়ে যুদ্ধ শুরু করল। সেই যুদ্ধক্ষেত্রে অন্য অসুররা অনেক রথ, হাতি, ঘোড়া নিয়ে যুদ্ধ শুরু করল। সেই যুদ্ধে মহিষাসুর ও কোটি কোটি রথ, হাতি, ঘোড়া নিয়ে যুদ্ধের জন্য তৈরি। কেউ তোমর অস্ত্র, কেউ ভিন্দিপাল অস্ত্র, কেউ শক্তি, কেউ মুসল, কেউ খড়গ, কেউ কেউ কুড়ুল ও পট্টি শস্ত্র দিয়ে দেবীর সঙ্গে যুদ্ধ শুরু করল। কোনো কোনো অসুর শক্তি অস্ত্র, কেউ কেউ পাশ অস্ত্র ছুঁড়তে থাকলো, কেউ খড়গ দিয়ে দেবীকে আঘাত করতে থাকে। এরপর দেবী চণ্ডিকা নিজের অস্ত্রশস্ত্র ছুঁড়ে খুব সহজে অসুরদের ছোঁড়া অস্ত্রশস্ত্র ভেঙে টুকরো টুকরো করে দিল। দেবতারা ও ঋষিরা দেবীকে স্তব করল। দেবীও অসুরদের দিকে অস্ত্রশস্ত্র ছুঁড়তে আরম্ভ করল। দেবীর বাহন সিংহ রেগে ঘাড়ের লোম নাড়িয়ে মনের মধ্যে যেমন দাবাগ্নি এগিয়ে যায় তেমনি সেনাদের মধ্যে চলতে থাকলো। এরপর দেবী যুদ্ধ করতে করতে নিঃশ্বাস ছাড়তে শুরু করলো এবং সেই নিঃশ্বাস থেকে শত সহস্র সৈন্য তৈরি হলো। তারা দেবীর শক্তিতে শক্তি বাড়ালো। তারা ভিন্দিপাল, পরশু, খড়গ, পট্টি শস্ত্র নিয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ শুরু করলো। সেই যুদ্ধ মহোৎসবে কেউ পটহ, কেউ শঙ্খ, কেউ মৃদঙ্গ বাজাতে থাকলো। এরপর দেবী ত্রিশূল, গদা, শক্তি এবং খড়গ দিয়ে শত শত মহাসুরদের মেরে ফেলল এবং কিছু অসুরকে ঘণ্টা দিয়ে মোহিত করে এবং কিছু অসুরকে পাশ দিয়ে বেঁধে নিজের দিকে টানল। কিছু অসুরকে খড়গ দিয়ে দুখণ্ড করল। কিছু অসুর গদাঘাতে জ্ঞান হারিয়ে মাটিতে শুয়ে পড়ল। কিছু অসুর মুষলের আঘাতে আহত হয়ে রক্তবমি করতে লাগলো। শূল দিয়ে কিছু অসুরের বুক ভেদ করে দিল, তাই তারা মাটিতে পড়ে গেল। অন্য কিছু অসুর বাণের আঘাত পেয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালো। দেবী কিছু অসুরের ঘাড় কেটে দিল, কিছু অসুরের মাথা কেটে দিল, কিছু অসুরের পেট কেটে দিল। দেবী কিছু অসুরের পা কেটে দিলে মাটিতে পড়ে যায়। অন্য কিছু অসুরের হাত, চোখ কেটে দিল। অন্য কিছু অসুরের মাথা কাটা যাবার পরও আবার উঠে দাঁড়ালো। কিছু মাথা ছাড়া দেহ যুদ্ধ আরম্ভ করলো এবং অন্য কিছু মাথা ছাড়া দেহ বাজনার সুরে নাচতে আরম্ভ করলো। অন্য কিছু মাথা ছাড়া দেহ খড়গ, শক্তি, গদা দিয়ে দেবী পক্ষের সেনাদের মাথা কেটে দেবীকে থামো থামো বলতে লাগলো। সেই সময় যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা রথ, হাতি, ঘোড়া অসুরদের মধ্যে দিয়ে যাবার জায়গা ছিল না। অসুর সেনার মাঝে হাতি, ঘোড়ার রক্ত মহানদীর মতো বইতে থাকলো। আগুন যেমন ঘাসকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি দেবী অম্বিকাও কিছুক্ষণের মধ্যে অসুর সেনাদের শেষ করে দিল। দেবীর বাহন সিংহ মহাশব্দ করে বাকি অসুরদের প্রাণ বার করতে লাগলো। দেবী পক্ষের সেনা ও অসুরদের মধ্যে প্রবল যুদ্ধ চলতে থাকলো। তাই দেখে দেবতারা খুশি হয়ে আকাশে পুষ্পবৃষ্টি করতে লাগলো। ঋষি বলল, এরপর সেনাপতি মহাসুর চিক্ষুর সৈন্যদের মৃত দেখে খুব রেগে গিয়ে যুদ্ধের জন্য এগিয়ে গেল। মেঘ যেমন জল দিয়ে পর্বতের মাথা ঘিরে রাখে, তেমনি সেই অসুর বাণ ছুঁড়ে দেবীকে ঘিরে ফেলল। তারপরে দেবী সহজে অসুরের ছোঁড়া বাণ ভেঙে দিয়ে নিজের বাণ দিয়ে অসুরের ঘোড়া ও সারথিকে মেরে ফেলল। অসুরের ধনু ও ধ্বজাকে কেটে দিয়ে অসুরকে বাণ গেঁথে দিল। অসুর ধনু, রথ, ঘোড়া এবং সারথিহীন হয়ে শুধু খড়গ নিয়ে দেবীর দিকে এগোতে লাগলো এবং তীক্ষ্ণ ধার খড়গ দিয়ে সিংহের মাথায় আঘাত করে অতি দ্রুত দেবীর বাম হাতে আঘাত করল। হে রাজা সুরথ, অসুর দেবীর বাম হাতে আঘাত করলে দেবী ডান হাতের অস্ত্র দিয়ে
অসুরের শরীরে বহু অংশে প্রচণ্ড আঘাত করে এবং তাতে মহাসুর চিক্ষুরের মৃত্যু হয়। মহিষাসুরের সেনাপতি মহাসুর চিক্ষুরের মৃত্যু হলে চামর অসুর হাতি করে যুদ্ধে আসে। চামর অসুর দেবীর জন্য শক্তি অস্ত্র ছাড়ে। দেবী অম্বিকা সেই শক্তি অস্ত্র প্রতিহত করলে অসুরের শক্তি মাটিতে পড়ে যায়। চামর শক্তি অস্ত্র ভাঙা ও মাটিতে পড়ে থাকা দেখে রেগে শূল অস্ত্র ছোঁড়ে। দেবী সেটাও বাণ দিয়ে ভেঙে দেয়। এরপর সিংহ লাফ দিয়ে হাতি পালের মধ্যে থেকে খুব গতিতে অসুরের সঙ্গে সামনের পা দিয়ে যুদ্ধ করল। তারা যুদ্ধ করতে করতে পৃথিবীতে এসে আরও রেগে গিয়ে প্রবল যুদ্ধ করে। তারপর সিংহ আকাশে উঠে চামরের মাথা গিলে নেয় এবং দেহ থেকে মাথা আলাদা করে দেয়। উদগ্র যুদ্ধে এলে দেবী তাকে পাথর ও গাছ দিয়ে আঘাত করে মেরে ফেলল। করাল অসুরকে বাঁশ দিয়ে ঘুষি মেরে চড় মেরে ফেলল। তারপর দেবী রেগে গদার আঘাতে উদ্ধত অসুরকে তিন্ডিপাল দিয়ে, বাষ্কল অসুরকে এবং বাণ দিয়ে তাম্র ও অন্ধক অসুরকে মেরে ফেলল। পরম ঐশ্বর্যশালী দেবী ত্রিশূল দিয়ে উগ্রাস্য, উগ্রবীজ, মহাহনু অসুর তিনজনকে মেরে ফেলল। অসি দিয়ে বিরালক্ষ অসুরের মেরে ফেলল এবং বাণ দিয়ে দুর্ধর ও দুর্মুখ অসুরদের যমের ঘরে পাঠায়। এইভাবে নিজের সেনাদের প্রাণ ত্যাগ দেখে মহিষাসুর মহিষরূপ ধারণ করে দেবীপক্ষের সেনাদের ভয় দেখাতে লাগল। কাউকে মুখের আঘাতে, কাউকে খুর দিয়ে, কাউকে লেজ দিয়ে, কাউকে শিং দিয়ে গুঁতিয়ে মাটিতে ফেলে দিতে লাগলো। কিছু সেনাকে ধাক্কা মেরে, কিছু সেনাকে তাড়া করে, কিছু সেনাকে শব্দ করে, কিছু সেনাকে জোরে নিঃশ্বাস ছেড়ে মাটিতে ফেলে দিতে লাগলো। মহিষাসুর দেবী সেনাদের মারার পর দেবীর বাহন সিংহকে মারার জন্য এগোতে থাকলো। দেবী অম্বিকা খুবই রেগে গেল। মহিষাসুর রেগে গিয়ে খুর দিয়ে মাটিতে আঘাত করতে থাকলো। শিং দিয়ে পর্বতগুলিকে চারিদিকে ছুঁড়ে শব্দ করতে থাকলো। তার দ্রুত গতিতে পৃথিবী খণ্ড হয়ে গেল এবং মহিষাসুরের লেজের আহত হয়ে সমুদ্র থেকে জল সমস্ত দিকে গিয়ে বন্যা করে দিল। তার শিংয়ের কাঁপাতে মেঘ খণ্ড খণ্ড হলো এবং নিঃশ্বাস বায়ুতে পর্বতগুলি উপরে উঠে আবার মাটিতে পড়ল। এইভাবে রেগে আগুন মহিষাসুরকে আসতে দেখে দেবী চণ্ডিকা তাকে বধ করার জন্য রেগে গেল। দেবী পাশ ছুঁড়ে মহিষাসুরকে বেঁধে ফেলল। তাতে মহিষাসুর মহিষরূপ ত্যাগ করল। এরপর মহিষাসুর সিংহরূপ ধারণ করল এবং দেবী অম্বিকা তার মাথা কেটে দিতে না দিতে সে খড়গ হাতে একটি পুরুষের রূপ নিল। দেবীর সঙ্গে সঙ্গে বাণ দিয়ে তার খড়গ ও মাথা কেটে দিল। সঙ্গে সঙ্গে সে হাতির রূপ নিল এবং সুর দিয়ে দেবীকে টানতে টানতে গর্জন করতে থাকল। তখন দেবী তাকে খড়গ দিয়ে কেটে ফেলল। এরপর মহিষাসুর আবার মহিষ রূপ ধারণ করে বিশ্ব ব্রহ্মাণ্ড তছনছ করতে থাকল। তখন জগৎমাতা চণ্ডিকা রেগে গিয়ে অতি উত্তম মদ খেতে লাগলো এবং রক্ত চোখ বার করে হাসতে আরম্ভ করল। বল শক্তি ও মত্ত হয়ে মহিষাসুর শব্দ করতে করতে শিং দিয়ে পর্বতগুলি তুলে দেবীর দিকে ছুঁড়তে লাগলো। তখন মত্ত রক্ত চোখে দেবী বাণ দিয়ে দেবীর দিকে আসা পর্বতগুলিকে খণ্ড খণ্ড করল। দেবী বলল, রে মূঢ়, আমি যখন থেকে মধু পান করছি তখন থেকে তুমি গর্জন করছো। আমি তোমাকে শেষ করলে এখানে দেবতারা গর্জন করবে। ঋষি বলল, দেবী মহিষাসুরকে এই রকম বললে তাতে চড়ে পা দিয়ে গলা চেপে ধরে শূল দিয়ে বুকে আঘাত করতে থাকলো। এইভাবে দেবীর পায়ের নিচে চেপে থাকার পর নিজেকে ছাড়াবার চেষ্টা করে অর্ধেক ছাড়াতে পারে। দেবী তখন আরও চেপে ধরে। মহিষাসুর অর্ধেক ছাড়া পেয়ে দেবীর সঙ্গে যুদ্ধ করতে চেষ্টা করে। দেবী
মহাশি দিয়ে মহিষাসুরের মাথা কেটে ফেলল। এরপর দৈত্য সেনারা হাহা শব্দ করতে করতে পালালো এবং সমস্ত দেবতারা আনন্দিত হলো। দিব্য মহর্ষিদের সঙ্গেও সুরগণ মিলে দেবীকে স্তব করতে লাগলো। গন্ধর্ব রাজারা ও অপ্সরা গান ও নাচতে লাগলো। ঋষি বলল, দেবীর দ্বারা অতি শক্তিশালী দুরাত্মা মহিষাসুর এবং তার সেনাদের মৃত্যু হলে হাসির আনন্দে সৌন্দর্য পরিপূর্ণ ইন্দ্র ও দেবতারা ঘাড় ও কাঁধ নিয়ে দেবীকে বাক্য দিয়ে স্তব করতে লাগলো। দেবতারা বলল, যে দেবী নিজের শক্তি দিয়ে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, সমস্ত দেবশক্তি যার মূর্তি স্বরূপ, সমস্ত দেব ও মহর্ষিদের পূজিত সেই দেবীকে আমরা ভক্তি সহকারে নমস্কার করছি। তিনি আমাদের মঙ্গল করুন। যার অতুলনীয় সামর্থ্য ব্রহ্মা বিষ্ণু শিব বলতে সামর্থ্য নয়, সেই চণ্ডিকা জগৎ পালন ও অসুরদের ভয় থেকে মুক্তির ব্যবস্থা করুক। যিনি ধার্মিকদের ঘরের লক্ষ্মী, যিনি পাপীদের ঘরে অলক্ষ্মী, যিনি ধীরস্থির ব্যক্তির হৃদয়ে বুদ্ধি, সাধুদের শ্রদ্ধা, সৎ ব্যক্তিদের লজ্জা, সেই তোমাকে আমরা প্রণাম করি। দেবী, তুমি এই বিশ্ব পালন করছ। হে দেবী, তোমার অচিন্ত্য রূপ ও অসুর বিনাশকারী শক্তি কীভাবে বর্ণনা করব? সুর অসুর যুদ্ধে তোমার যে চরিত্র প্রকাশ পেয়েছে, তাহা কিভাবে আমরা প্রকাশ করব? তুমি সমস্ত জগতের কারণ হলেও তুমি সত্য রজ তম ত্রিগুণময়ী। আমরা মায়ায় আচ্ছন্ন থাকি বলে তোমাকে জানতে পারি না। ব্রহ্মা বিষ্ণু ও শিব তোমার রূপ জানতে অসমর্থ। তুমি সকলের মূল, এই অনন্ত জগৎ তোমার অংশ। তুমি অবিকৃত, পরম, আদি, নিত্য প্রকৃতি। যজ্ঞে যার উচ্চারণে দেবতারা তৃপ্ত হয়, যার উচ্চারণে পিতৃলোক পরিতৃপ্ত হয়, সেই সাহা সধা তোমারই রূপ। তাই দেব পিতৃ যজ্ঞকারীরা তোমাকে সাহা সধা রূপে উচ্চারণ করে থাকে। যেহেতু মোক্ষার্থী, সংযত ইন্দ্রিয়, তত্ত্বজ্ঞ, রাগহীন ব্যক্তিরা তোমার চিন্তা করে, অতএব ভগবতী পরম মুক্তির যে বিদ্যা, সেটাই তুমি। তুমি ঋক সাম যজু বেদের পদগুলির গান, তুমিই বেদ। দেবী, তুমি অবিভক্ত, তুমি জগৎ পালনের জন্য কৃষিরূপে আছো এবং সমস্ত জগতের দুঃখ নাশিনী। দেবী, যার দ্বারা সমস্ত শাস্ত্রের সার জানা যায়, সেই বুদ্ধিও তুমি। তুমি অদ্বিতীয়, অজানা, দুর্গম সংসার সাগর পার হবার নৌকা। তুমি মধু কৈটবের শত্রু হরির হৃদয়ে বাস করা লক্ষ্মী এবং গৌরী দেবীর চাঁদ মুকুট। দেবী, তোমার সোনার মতো সুন্দর রং, চাঁদের মুখ নিচু করে দেওয়ার মতো মুখ দেখেও রাগান্বিত হয়ে মহিষাসুর তোমাকে আঘাত করল, ইহা খুবই আশ্চর্য। দেবী, রাগে চাঁদের আলোর মতো জ্বলজ্বল করা মুখ দেখেও মহিষাসুর প্রাণত্যাগ করেনি, ইহা আশ্চর্যের। কারণ কেউ রাগান্বিত যমের মুখ দেখে বেঁচে থাকতে পারে না। হে দেবী, সৃষ্টির জন্য প্রসন্ন হও। তুমি রেগে গেলে বংশনাশ করো, ইহা এখন জানতে পেরেছি। যেহেতু মহিষাসুরের বিশাল বংশনাশ করেছ, দেবী, তুমি যাদের প্রসন্ন দৃষ্টিতে দেখো, তারাই দেশের মধ্যে সম্মানিত হয়, তাদের ধন কীর্তি অক্ষুণ্ণ থাকে এবং তারাই ধর্ম, অর্থ, কাম, মোক্ষর অধিকারী হয় এবং তারা বউ ছেলে চাকর নিয়ে ঘর সংসার করে। দেবী, তোমার ইচ্ছাতেই পূর্ণশালী লোক প্রতিদিন আদর সহকারে ধর্ম কর্ম করে এবং ধর্ম কর্ম করে স্বর্গে যায়, তাই ত্রিলোক তোমার প্রসন্নতার ফল পায়। হে দেবী, সংকটের সময় মানুষ তোমার স্তব করলে তুমি তাদের সকল ভয় দূর করে দাও। ভয়হীন মানুষরা তোমার স্মরণ করলে তুমি তাদের কল্যাণ করো। হে দারিদ্র দুঃখ ভয় হারিণী, তুমি ছাড়া প্রাণীর সব ধরনের উপকারের জন্য দয়া করে থাকো। হে দেবী,
এই অসুর কুল নষ্ট হলে জগৎ সুখ লাভ করে এবং অসুররা নরক যন্ত্রণা ভোগের জন্য পাপ সঞ্চয় না করে যুদ্ধে মৃত্যু ঘটলে স্বর্গামী হোক, এই মনে করে তুমি অসুরদের বিনাশ করেছ। তুমি দেখে তাদের কেন বিনাশ করনি? শত্রুদের উপর যে শস্ত্র আঘাত করেছ, তোমার শস্ত্র দ্বারা তারা স্বর্গ পাক, এই শুভ বহনকারী বুদ্ধি তোমাকে পাঠিয়েছে। হে দেবী, অতি দ্রুত উগ্র খড়গ এবং শূল অস্ত্রের চকচকানি দেখেও অসুরদের বিনাশ হয়নি। তার একমাত্র কারণ চাঁদের আলোর মতো তোমার মুখের কান্তি দেখার জন্য। হে দেবী, দুর্বৃত্ত অসুরদের বিনাশ করা তোমার চরিত্র। অতুলনীয় রূপ এবং অসুরদের বিনাশ করা শক্তি আমাদের অচিন্তনীয়। কিন্তু শত্রুদের সম্বন্ধে আগে বলা হলো যে দয়া দেখিয়েছ, তাও আমাদের অচিন্তনীয়। দেবী, তোমার পরাক্রমের উপমা কার সঙ্গে তুলনা হতে পারে? শত্রুর ভয়জনক অথচ অতি মনোহারী এই রূপ কার সঙ্গে তুলনা হতে পারে? হে দেবী, যুদ্ধে নিষ্ঠুরতা আর দয়া তোমাতেই একমাত্র দেখতে পাই। তুমি যুদ্ধে অসুরদের বিনাশ করে এই ত্রিলোককে মুক্ত করেছ। শত্রুদের এইভাবে যুদ্ধে মেরে ফেলে স্বর্গামী করেছ। উদ্ধত অসুরদের জন্য ভয় আমাদের মধ্যে দূর করেছ। তাই তোমাকে নমস্কার দেবী। তুমি আমাদের শূলের দ্বারা রক্ষা করো, খড়গ দ্বারা এবং ঘণ্টাধ্বনি দ্বারা রক্ষা করো। তুমি শূল নিয়ে ঘুরে ঘুরে আমাদের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক থেকে রক্ষা করো। তোমার যে সমস্ত সুন্দর, শান্ত এবং অতি ভয়ানক মূর্তি ত্রিলোকে আছে, তা দিয়ে আমাদের ও পৃথিবীকে রক্ষা করো। হে অম্বিকা, খড়গ, শূল, গদা প্রভৃতি অস্ত্র তোমার হাতে সাজানো আছে, তা দিয়ে আমাদের রক্ষা করো। ঋষি বলল, দেবী জগদ্ধাত্রীকে বাগানের পরিজাত ফুল ও অন্যান্য ফুলের সৌন্দর্য গন্ধ ছড়ানো এবং দিব্য ধূপ দিয়ে খুশি মুখে প্রণাম করিতে করিতে দেবতাদের স্তুতি করল। দেবী বলল, সুরগণ, আমি তোমাদের এইসব স্তবে সন্তুষ্ট হয়েছি, অতএব তোমরা তোমাদের প্রয়োজনীয় বর চাও, আমি আনন্দ সহকারে তা দেব। দেবতারা বলতে লাগলো, দেবী, তোমার দ্বারা আমাদের সমস্ত কাজ হয়েছে, আর কোনো কাজ বাকি নেই। যেহেতু আমাদের শত্রু মহিষাসুর বিনাশ হয়েছে, হে মহেশ্বরী, যদি তুমি আমাদের বর দিতে ইচ্ছা করো, তবে এই প্রার্থনা যে আমরা এই রকম বিপদে পড়ে তোমাকে স্মরণ করলে তুমি আমাদের মহাবিপদগুলি থেকে বাঁচাবে। হে দেবী, আমাদের প্রতি প্রসন্ন তুমি। যে মানুষেরা তোমার এই স্তব পাঠ করে তোমার আশীর্বাদ পেতে চায়, তাদের সম্পত্তি, স্ত্রী, সন্তানদের ভালো করবে। ঋষি বলল, হে রাজা, দেবতারা নিজেদের ও জগতের ভালোর জন্য দেবীকে প্রসন্ন করলে তাই হবে বলে দেবী ভদ্রকালী মিলিয়ে গেল। হে রাজা, ত্রিলোক হিতাকাঙ্ক্ষী দেবী দেহ হতে উৎপন্ন হয়েছিল তা বললাম। এখন দুষ্ট দৈত্যরা ও শুম্ভ নিশুম্ভ বধের জন্য, ত্রিলোক রক্ষার জন্য দেবতাদের উপকর্ত্রী দেবী যেমন করে গৌরী দেহে আবার আবির্ভাব হলো, তা আমি যথাযথ বলছি, তা শোনো। ঋষি বলল, শুম্ভ নিশুম্ভ নামে অসুর ছিল। তারা গর্বে শক্তির বশে ইন্দ্রের, ত্রিলোক ও যজ্ঞের অধিকার কেড়ে নেয়। তারা সূর্য, চন্দ্র, বরুণ, কুবের, যমের অধিকার কেড়ে নিয়েছিল। শুম্ভ নিশুম্ভ বায়ুর অধিকার কেড়ে নিল এবং অগ্নির কাজ নিজেরা করতে লাগলো। এরপর দেবতারা নিজেদের রাজ্য থেকে অপমানিত হয়ে এবং পরাজিত হয়ে চলে যেতে হলো। দেবতারা শুম্ভ নিশুম্ভ দ্বারা নিজেদের অধিকার হারিয়ে স্বর্গ থেকে দূরে গিয়ে অপরাজিত দেবীর স্মরণ করল। তারা এই রকম চিন্তা করতে লাগলো যে দেবী আগে বর দিয়েছিল, আমরা তাকে স্মরণ করা মাত্রই তিনি আবির্ভূত হয়ে সঙ্গে সঙ্গে আমাদের বিপদ বিনাশ করে দেবে।
দেবতারা এই রকম চিন্তা করে পর্বতেশ্বর হিমালয়ে গেল এবং সেই পর্বতে দেবী বিষ্ণু মায়াকে স্তব করতে লাগলো। দেবতারা বলল, তুমি সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশকারী, তুমি মহাদেবী, তুমি কল্যাণরূপী, তোমাকে নমস্কার। তুমি জগতের মূল প্রকৃতি, তুমি পালন কর্ত্রী, তোমাকে বারবার নমস্কার করি। তুমি ভীষণ রূপী, তুমি নিত্য, তুমি গৌরী রূপে অবতীর্ণ হয়েছ, তুমি জগতের ধাত্রী, তোমাকে নমস্কার। তুমি জ্যোৎস্না, তুমি আনন্দময়ী, তোমাকে সর্বদা নমস্কার। তুমি মঙ্গলরূপী, তুমি সম্পদরূপী, তুমি সিদ্ধিস্বরূপ, তোমাকে আমরা বিনম্রভাবে নমস্কার করি। তুমি অলক্ষ্মী স্বরূপ, আবার তুমি লক্ষ্মী রূপে অবস্থান করছো। তুমি মহেশ্বরী, তোমাকে বারবার নমস্কার। তুমি অতি দূরধিগম্য, আবার তুমি সংকটের সময়ে শরণাগতের ত্রাণ কর্ত্রী। তুমি সকলের জননী, সুতরাং তুমি সকলের শ্রেষ্ঠ। তুমি প্রতিষ্ঠারূপ, তুমি কখনো কালো রঙের, কখনো ধোঁয়া রঙের, তোমাকে সব সময় নমস্কার। তুমি অতি সুন্দর মূর্তি, তুমি ভয়ঙ্কর ভীষণ রূপী, তোমাকে মাথা নত করে বারবার নমস্কার। তুমি জগৎ পালন করো, তোমাকে নমস্কার। তুমি দেবমূর্তি, তুমি ক্রিয়ারূপ, তোমাকে নমস্কার। যে দেবী বিষ্ণু মায়া রূপে অবস্থিত, সেই তোমাকে নমস্কার। যে তুমি সমস্ত জীবের অন্তঃকরণে শক্তিরূপে বিরাজ করছো, সেই তোমাকে নমস্কার। যে দেবী সকল প্রাণীর বুদ্ধি রূপে বিরাজ করছো, সেই তোমাকে নমস্কার। যে দেবী সকল প্রাণীর নিদ্রা রূপে বিরাজ করছো, সেই তোমাকে বারবার নমস্কার। যে দেবী সকল প্রাণীর ক্ষুধা রূপে বিরাজ করছো, সেই তোমাকে বারবার নমস্কার। যে দেবী সকল প্রাণীর অবিদ্যা রূপে বিরাজ করছো, সেই তোমাকে নমস্কার। যে দেবী সকল প্রাণীর শক্তি রূপে বিরাজ করছো, সেই তোমাকে বারবার নমস্কার। যে দেবী সকল প্রাণীর তৃষ্ণা রূপে বিরাজ করছো, সেই তোমাকে নমস্কার। যে দেবী সকল প্রাণীর ক্ষমা রূপে বিরাজ করছো, সেই তোমাকে বারবার নমস্কার। যে দেবী সকল প্রাণীর জাতি রূপে বিরাজ করছো, সেই তোমাকে নমস্কার। যে দেবী সকল প্রাণীর লজ্জা রূপে বিরাজ করছো, সেই তোমাকে বারবার নমস্কার। যে দেবী সকল প্রাণীর অন্তঃকরণে শান্তিরূপে বিরাজ করছো, সেই তোমাকে নমস্কার। যে দেবী সকল প্রাণীর শ্রদ্ধারূপে বিরাজ করছো, সেই তোমাকে বারবার নমস্কার। যে দেবী সকল প্রাণীর কান্তিরূপে বিরাজ করছো, সেই তোমাকে নমস্কার। যে দেবী সকল প্রাণীর মধ্যে শ্রীরূপে বিরাজ করছো, সেই তোমাকে বারবার নমস্কার। যে দেবী সকল প্রাণীর অন্তঃকরণে বৃত্তিরূপে বিরাজ করছো, সেই তোমাকে নমস্কার। যে দেবী সকল প্রাণীর স্মরণশক্তি রূপে বিরাজ করছো, সেই তোমাকে বারবার নমস্কার। যে দেবী সকল প্রাণীর অন্তঃকরণে দয়ারূপে বিরাজ করছো, সেই তোমাকে নমস্কার। যে দেবী সকল প্রাণীর তুষ্টিরূপে বিরাজ করছো, সেই তোমাকে বারবার নমস্কার। যে দেবী সকল প্রাণীর অন্তঃকরণে মাতৃরূপে বিরাজ করছো, সেই তোমাকে নমস্কার। যে দেবী সকল প্রাণীর ভ্রান্তিরূপে বিরাজ করছো, সেই তোমাকে বারবার নমস্কার। যে দেবী সকল ইন্দ্রিয়ের ও ক্ষিতি প্রভৃতি পঞ্চভূতের অধিষ্ঠাত্রী দেবতা, যিনি সমস্ত প্রাণীতে অনুষ্ঠিতভাবে বিরাজ করছো, সেই তোমাকে নমস্কার। যে দেবী সকল ভূত ও ভৌতিক পদার্থরূপে বিরাজ করছো, সেই তোমাকে বারবার নমস্কার। আগে মহিষাসুর বধের সময় দেবতারা যাকে স্তব করেছিল, যাকে দেবেন্দ্র প্রতিদিন সেবা করেন, যাকে আমরা দৈত্য দ্বারা উদ্বিগ্ন হয়ে ভক্তি বিনম্র দেহে নমস্কার করছি, যাকে স্মরণ করা মাত্রই সমস্ত বিপদ বিনাশ করে, তুমি সেই শুভদাত্রী ঈশ্বরী। অতএব আমাদের সর্বদা মঙ্গল করো এবং আমাদের সমস্ত বিপদ দূর করো। ঋষি বলল, হে রাজা, এইভাবে সমস্ত দেবতাদের স্তব করতে দেখে দেবী ভগবতী পার্বতী গঙ্গা জলে স্নান করতে গেল। সেই সুন্দর ভূযুক্ত দেবী পার্বতী একত্রিত দেবতাদের দেখে জিজ্ঞাসা করল, এখানে তারা কার স্তব করছে? ভগবতী এই রকম জিজ্ঞাসা করলে তার নিজের দেহ কোষ হতে শিবা আবির্ভাব হয়ে বলল, শুম্ভ নিশুম্ভ দ্বারা যুদ্ধে হেরে গিয়ে আমাকে স্তব করছে।
যেহেতু পার্বতীর দেহকোষ হতে দেবী অম্বিকার বার হয়েছে, সেই জন্য তিনি সমস্ত পৃথিবীতে কৌশিকী বলে পরিচিত। কৌশিকীর আবির্ভাব হলে দেবী পার্বতী কালো রঙের হয়ে হিমালয়ে পর্বতে থাকলো এবং কালী নামে পরিচিত। এরপর চরম সুন্দরী রূপ ধারণকারী অম্বিকাকে শুম্ভ নিশুম্ভের চাকর চণ্ড মুণ্ড দেখতে পেল। তারা শুম্ভর কাছে বলল, হে মহারাজ, খুবই সুন্দর মহিলা হিমাচলকে আলোকিত করে আছে। হে দানবেন্দ্র, কোনো ব্যক্তি সেই রকম মনোরম রূপ কোনো স্থানে দেখে নাই। তুমি জানো যে সে কে, তাকে গ্রহণ করো। হে দৈতেন্দ্র, অতি মনোহর রূপ ধারণকারী স্ত্রীদের মধ্যে রত্নের সমান, তার কান্তি দ্বারা সমস্ত শরীর উজ্জ্বল হয়ে আছে, আপনি তাকে দেখতে পারেন। প্রভু, ত্রিলোকে যে সমস্ত শ্রেষ্ঠ হাতি, ঘোড়া এবং মহাপদ্ম মণি ইত্যাদি আছে, সে সমস্ত আপনার ঘরের শোভা বাড়াচ্ছে। আপনি ঐরাবত হাতি, পারিজাত গাছ, উচ্চৈঃশোভা ঘোড়া ইন্দ্রের কাছ থেকে এনেছেন। অতি আশ্চর্য হংস বাহনযুক্ত রত্নস্বরূপ যে রথ ব্রহ্মার বাহন ছিল, সেটা এখন আপনার উঠানে শোভা বাড়াচ্ছে। আপনি মহাপদ্ম নামে ধন ধন্যপতি কুবেরের কাছ থেকে এনেছেন। সমুদ্র কিঞ্জস্কিনী নামে অম্লান পদ্মের মালা আপনাকে দান করেছে। আপনার ঘরে সর্বদা বরুণের সোনার ছাতা শোভা বাড়াচ্ছে। সেরকম শ্রেষ্ঠ রথখানি ঘরের শোভা বাড়াচ্ছে, যেটা আগে দক্ষের ছিল। আপনি যমের উৎকান্তিদা নামে শক্তি কেড়ে নিয়েছেন। আপনার ভাইয়ের হাতে বরুণের পাশাস্ত্র এবং সমুদ্র হতে পাওয়া সমস্ত রত্ন শোভা বাড়াচ্ছে। অগ্নি ও অদাহ্য বস্ত্র দুটি আপনাকে দান করেছেন। হে দৈত্যপতি, এই রকম যত শ্রেষ্ঠ রত্ন আছে তাদের ব্যবস্থা করেছেন। এই কল্যাণময়ী রত্ন স্বরূপ স্ত্রীকে আপনি কি জন্য গ্রহণ করছেন না? ঋষি বলল, শুম্ভ চণ্ড মুণ্ডের কাছে এই কথাগুলি শুনে দেবীর কাছে সুগ্রীব নামে এক দূতকে পাঠালো। তুমি সেখানে গিয়ে এমনভাবে বলবে যে দেবী প্রীতি সহকারে শীঘ্র এখানে আসে। পর্বতের উপর যেখানে পার্বতী বাস করত সেখানে গিয়ে দূত মধুরভাবে বলল, দেবী, দৈত্যাধিপতি শুম্ভ ত্রিলোকের অধীশ্বর হয়ে আছেন। আমি দূত, তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছে, যিনি সর্বদা বিদ্যাধরদের সমস্ত পরীক্ষা পার করেছেন এবং সমস্ত শত্রুরা সহজে পরাজিত হয়েছে। সেই শুম্ভ যা বলেছে তা শোনো। সমস্ত ত্রিলোক আমার, দেবতারা আমার অধীনে। আমি সমস্ত যজ্ঞ ভাগ আলাদা আলাদা করে, অর্থাৎ ইন্দ্র, চন্দ্র, বরুণ, বায়ু ইত্যাদি বিভিন্ন রূপে ভোগ করছি। ত্রিভুবনে যে সব শ্রেষ্ঠ রত্ন আছে সেগুলি আমার, এবং হাতিদের মধ্যে শ্রেষ্ঠ ঐরাবত আমার অধীনে। ক্ষীরোদসাগর মন্থন থেকে পাওয়া দেবেন্দ্রের বাহন উচ্চৈঃশোভা ঘোড়া আমার কাছে থেকে নিয়ে নেবার পর মাথা নিচু করে ফেরত দেয়। দেবতাদের, গন্ধর্বদের, নাগেদের যে শ্রেষ্ঠ বস্তু আছে সেগুলি এখন আমার হাতে। পৃথিবীর মধ্যে তোমাকে স্ত্রীরত্ন বলে আমরা মনে করি, সেই তুমি আমাদের বরণ করো, যেহেতু আমরাই পৃথিবীর সব রত্নের অধিকারী। হে চঞ্চলাপাদি, তুমি আমাকে অথবা আমার ভাই প্রবল বিক্রমশালী নিশুম্ভকে ভজন করো, যেহেতু তুমি রত্নস্বরূপ। আমাদের একজনকে আশ্রয় করলে তুমি অনুপম পরম ঐশ্বর্য পাবে। ইহা বুঝে এবং সমালোচনা করে আমাদের কাউকে আশ্রয় করো। ঋষি বলল, যে দেবী এই পৃথিবী ধারণ করেছে সেই সময়ে দেবী দুর্গেশা মঙ্গলকারিণী গম্ভীর হয়ে দূতের এই কথাগুলি শুনে মনে মনে হাসে। দেবী বলে, তুমি সত্য বলেছ, কোনো মিথ্যা বলনি। শুম্ভ ত্রিলোকের অধীশ্বর এবং নিশুম্ভ সেই রকম।
কিন্তু অল্প বুদ্ধির জন্য আগে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম তা কেমন করে মিথ্যা করব? আমার প্রতিজ্ঞা শোনো, যে যুদ্ধে আমার দম্ভ ভাঙবে যে আমার সমান বল দেখাবে অথবা যে আমাকে জয় করবে সে আমার স্বামী হবে। অতএব মহাসুর শুম্ভ ও নিশুম্ভকে এখানে আসুক, আমাকে জয় করে তাড়াতাড়ি আমার পানি গ্রহণ করুক। এ বিষয়ে দেরি করার কোনো প্রয়োজন কি? দূত বলল, দেবী, আপনি অত্যন্ত গর্ব প্রকাশ করছেন। সংসারে কোনো পুরুষ আছে যে শুম্ভর সামনে যুদ্ধ করবে? শুম্ভ নিশুম্ভ ছাড়া অন্য কোনো দৈত্যের সামনেও যুদ্ধে সকল দেবতারা দাঁড়াতে পারবে না। একা তুমি স্ত্রী, তোমার কথা কি আর বলবো। যাদের সামনে ইন্দ্র ও অন্য দেবতারা দাঁড়াতে পারল না, সেই শুম্ভ নিশুম্ভর কাছে তুমি অবলা হয়ে কি করে যুদ্ধ যাবে? অতএব তুমি আমার কথায় শীঘ্র শুম্ভ নিশুম্ভর স্ত্রী হও, চুল ধরে টেনে নিয়ে যাওয়ার মতো লজ্জায় পড়ে যেতে না হয়। দেবী বলল, শুম্ভ বলবান, নিশুম্ভ শক্তিশালী, তোমার একথা সত্যি। আমি এ সকল না ভেবে প্রতিজ্ঞা করেছি, তার কি করব? তুমি যাও, আমি যা বলেছি তা আদরের সঙ্গে অসুর অধিপতিকে বলো, তিনি যা উচিত তা করবে। ঋষি বলল, দেবীর এই রকম কথা শুনে দূত রেগে গিয়ে দৈত্যরাজের কাছে গিয়ে সব বলল। দূতের এই কথাগুলো শুনে রেগে দৈত্যরাজ ধূম্রলোচনকে বলল, তুমি নিজের সেনা নিয়ে সেই দুর্বৃত্ত মহিলাকে চুল ধরে টানতে টানতে নিয়ে এসো। যদি তার বাঁচাবার জন্য কেউ আসে তবে সে দেবতা, গন্ধর্ব, যক্ষ যেই হোক না কেন তাকে মেরে ফেলবে। ঋষি বলল, দৈত্য ধূম্রলোচন শুম্ভর আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে 60,000 সেনা নিয়ে তাড়াতাড়ি চলল। তারপর ধূম্রলোচন দেবীকে দেখে জোরে চেঁচিয়ে বলল, তুমি শীঘ্র শুম্ভ নিশুম্ভর কাছে চলো। যদি সহজে আমার প্রভুর কাছে না যাও তবে আমি জোর করে তোমার চুল টানতে টানতে নিয়ে যাব। দেবী বলল, তোমাকে দৈত্যরাজ শুম্ভ পাঠিয়েছে, নিজে শক্তিশালী এবং সেনা নিয়ে এসেছ, অতএব জোর করে আমাকে নিয়ে গেলে আমি কি করব? ঋষি বলল, দেবীর এই রকম কথা শুনে দৈত্য ধূম্রলোচন দেবীর দিকে এগিয়ে গেল। দেবীর হুঙ্কার দিয়ে তাকে ভস্মীভূত করে। তখন অসুর সেনারা তীক্ষ্ণ বাণ, অস্ত্র, কুড়ুল দিয়ে ছুঁড়ে দেবী অম্বিকাকে ঘিরে ফেলল। এরপর দেবীর বাহন সিংহ ঘাড় দুলিয়ে অতি ভীষণ শব্দ করে অসুর সেনাদের মধ্যে পড়ল। কোনো কোনো অসুরকে থাবা দিয়ে আঘাত করে, কোনো কোনো অসুরকে মুখ দিয়ে আঘাত করে, কোনো কোনো অসুরকে মুখের নিচের পাটি দিয়ে মেরে ফেলল। সেই সিংহের নখে কিছু অসুরের পেট চিরে দিল, কিছু অসুরের মাথায় চড় মেরে আলাদা করে দিল। অন্য অসুরদের হাত মাথা কেটে দিয়ে এবং চুল সরিয়ে তাদের পেট থেকে রক্ত খেতে থাকলো। এইভাবে কিছুক্ষণের মধ্যে দেবীর বাহন খুব রেগে থাকা বলবান সিংহ অসুর সেনাদের মেরে ফেলল। দৈত্য ধূম্রলোচনের মৃত্যুর খবর শুনে দৈত্যরাজ শুম্ভ রাগে কেঁপে উঠল এবং চণ্ডমুণ্ড অসুরদের আদেশ দিল, তোমরা বহু সেনা নিয়ে যাও আর তাকে এখানে নিয়ে এসো। তাকে চুল ধরে অথবা বেঁধে নিয়ে আসবে। যদি জয়লাভ সম্বন্ধে সন্দেহ থাকে তবে সমস্ত অসুর সেনা মিলে সমস্ত অস্ত্র নিয়ে তাকে আঘাত করো। সেই মহিলা হেরে গেলে তার বাহনকে মেরে অম্বিকাকে বেঁধে নিয়ে আসবে। ঋষি বলল, চণ্ডমুণ্ড শুম্ভর আদেশ পেয়ে হাতি, ঘোড়া, রথ, পদাতিক সেনা নিয়ে বহু অস্ত্র নিয়ে এগিয়ে যায়। এরপর সেই দৈত্যরা কাঞ্চনময় হিমালয়ের অতি উঁচু চূড়ায় সিংহের উপর অল্প হাসি মুখে দেবী বসে আছে। অস্ত্র তুলে অতি উদ্ধত অসুররা তাকে ধরতে গেল। দেবী খুব রেগে গেলে দেবীর মুখ লাল হয়ে যায়। দেবীর কপাল থেকে ভয়ঙ্কর দেখতে খড়গ পাশ ধরে কালী দেবী অতি দ্রুত গতিতে আবির্ভাব হলো।
তিনি মালা পরে আছেন, বাঘের চামড়া পরে আছেন এবং শরীরের মাংস শুকিয়ে আছে বলে তিনি ভয়ঙ্করী। তার মুখ অনেক বড়, তার জিভ লগলগ করছে, তার চোখ লাল হয়ে আছে এবং তিনি দিকে দিকে মুখ দিয়ে শব্দ করছে। দেবী মহাসুরদের মারতে অতি বেগে অসুর সেনাদের মাঝে গিয়ে অসুরদের গিলে নিতে আরম্ভ করে। তিনি পাশের সেনাদের সামনে সেনা ঘোড়া এবং ঘণ্টা পরা হাতিদের এক হাতে নিজের মুখে ছুঁড়ে দিতে লাগল। এইভাবে ঘোড়া, সেনা এবং সারথীর সঙ্গে রথ মুখের মধ্যে ছুঁড়ে দিয়ে দাঁত দিয়ে চিবাতে থাকল। সেই দেবী কারোর চুল ধরে, কারোর ঘাড় ধরে, কারোর বা পা ধরে আক্রমণ করলো এবং কারোর বুকের ওপর মারিয়ে যেতে থাকলো। তখন অসুরদের ছোঁড়া অস্ত্রশস্ত্র মুখের মধ্যে নিয়ে রাগে চিবাতে লাগলো। এইভাবে দেবী কালী বলবান বৃহদাকার অসুর সেনাদের কাউকে মারিয়ে, কাউকে খেয়ে এবং অন্য কিছু অসুরকে তাড়িয়ে দিল। কিছু অসুরকে তলোয়ার দিয়ে, কিছু অসুরকে খড়গ দিয়ে, কিছু অসুরকে সামনের দিকের দাঁত দিয়ে আহত করে শেষ করে দিল। এইভাবে কিছুক্ষণের মধ্যে অসুর সেনাদের মৃত্যু দেখে চণ্ড অসুর অতি ভয়ঙ্করী দেবী কালীর দিকে এগিয়ে গেল। মহাসুর চণ্ড তীর দিয়ে এবং মহাসুর মুন্ড অস্ত্র ছুঁড়ে দেবীকে ঘিরে ফেলল। অসুরদের অস্ত্র দেবীর মুখের ভিতর যেন মেঘের মধ্যে থেকে বহু সূর্যের আলো বার হওয়ার মতো। তারপর ভয়ঙ্কর মুখ যুক্ত দেবী কালী রাগে হাসতে হাসতে মহাখড়গ উঠিয়ে চণ্ডর দিকে এগিয়ে গেল এবং চুল ধরে তলোয়ার দিয়ে তার মাথা কেটে দিল। চণ্ডর মাটিতে পড়ে থাকতে দেখে মুন্ড দেবীর দিকে এগিয়ে যায়। দেবী রেগে গিয়ে খড়গ দিয়ে মুন্ডকে মেরে মাটিতে ফেলল। বাকি অসুররা চণ্ডমুণ্ডর মৃত্যু দেখে ভয়ে বিভিন্ন দিকে পালাতে থাকে। তখন কালী দেবী চণ্ডমুণ্ডের মাথা নিয়ে দেবী চণ্ডিকার কাছে গিয়ে জোরে হেসে বলল, আমি এই যুদ্ধে চণ্ডমুণ্ডর মহাপশুর মাথা উপহার দিলাম, তুমি শুম্ভ ও নিশুম্ভকে নাশ করো। ঋষি বলল, দেবী চণ্ডিকা চণ্ডমুণ্ডের মাথা দেখে কালীকে মিষ্টি কথা বলল, হে দেবী, তুমি যেহেতু চণ্ডমুণ্ডের মাথা আমার কাছে নিয়ে এসেছ, তাই তুমি সর্বত্র চামুণ্ডা নামে পরিচিত হবে। ঋষি বলল, চণ্ডমুণ্ডর মৃত্যুর এবং বহু সেনার মৃত্যু হলে অতি প্রতাপবান অসুরাধিপতি শুম্ভ রাগে বশবর্তী হয়ে ওই সমস্ত অসুর সৈন্যদের যুদ্ধে যাবার জন্য উদ্দীপ্ত করল। এখন ষোড়শীটি দৈত্য সেনা বহু সেনা ও অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধে বার হোক এবং কুম্ভকুল থেকে চতুর্শীতি সেনা নিয়ে যুদ্ধের দিকে যা। কোটিবীর্য নামে অসুর, পঞ্চশটি ধৌম বংশ থেকে 100টি দৈত্য এবং কালক দৌহিত্য মৌর্য ও কালকের অসুররা শীঘ্র যুদ্ধে সাজে সেজে এগিয়ে যাক। অসুরাধিপতি শুম্ভ এই রকম নির্দেশ দিয়ে নিজে হাজার হাজার সেনা নিয়ে যুদ্ধের জন্য বার হলো। চণ্ডিকা সেই বিশাল সেনা আসতে দেখে শব্দ দিয়ে আকাশ ও পৃথিবী ভরে দিল। হে রাজা, দেবীর বাহন সিংহ অতি ভয়ঙ্কর শব্দ করল। দেবী ঘণ্টা দিয়ে সেই শব্দ আরো বাড়িয়ে দিল। বিশাল মুখ কালী শব্দ দিয়ে বিভিন্ন দিকে ভরিয়ে দিয়ে ভীষণ শব্দ করে ধনু, জ্যা, সিংহ, ঘণ্টার শব্দ চেপে দিল। দৈত্য সেনা দেবীর শব্দ শুনে রেগে গিয়ে চারিদিক থেকে দেবী চণ্ডিকাকে ও সিংহকে ঘিরে ফেলল। এই সময় অসুরদের নাশের জন্য প্রধান প্রধান দেবতাদের মঙ্গলের জন্য ব্রহ্মা, শিব, বিষ্ণু, কার্তিক এবং ইন্দ্রের শক্তি শরীর থেকে বের হয়ে সেই রূপ চণ্ডিকার কাছে উপস্থিত হয়।
যে দেবতা যেমন অলঙ্কার ও বাহন, তার শক্তিও সেই রকম হয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করতে থাকলো। প্রথমে অক্ষমালা ও কমণ্ডলু ধারণ করে হাঁসের উপর চড়ে ব্রহ্মার শক্তি যুদ্ধক্ষেত্রে আসলো। ইনি ব্রহ্মাণী নামে পরিচিত। ত্রিশূলধারী মহেশ্বর ষাঁড় চড়ে, গলায় সাপ জড়িয়ে, মাথায় অর্ধেক চাঁদ নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলো। কার্তিকের শক্তি কৌমারী ময়ূর বাহন করে যুদ্ধে এসে দৈত্যদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলো। বিষ্ণু মায়ার শক্তি বৈষ্ণবী শক্তি ও শঙ্খ, গদা, চক্র, ধনু, খড়গ হাতে গরুর বাহন করে সেই স্থানে উপস্থিত হলো। মনে ধরার মতো যোগ্য বরাহমূর্তি ধারণকারী বিষ্ণুর সেই শক্তি উপস্থিত হলো এবং নৃসিংহের আকার ধারণ করে নরসিংহ মূর্তি হয়ে যুদ্ধে উপস্থিত হলো এবং তাদের ঘাড়ের কেশরের আঘাতে নক্ষত্ররা ছড়িয়ে গেল। এরপর ইন্দ্র শক্তি বজ্র হাতে ঐরাবতের উপর চড়ে যুদ্ধে আসলো। ইয়ার 1000 চোখ, ঐরাবত বাহন হওয়ায় একে ঠিক ইন্দ্রের মতো দেখাচ্ছে। এরপর মহেশ্বর ও সমস্ত দেবশক্তি এক জায়গায় হয়ে চণ্ডিকাকে বলল, তুমি আমার খুশির জন্য এই অসুরদের তাড়াতাড়ি শেষ করে দাও। তখন দেবী চণ্ডিকার শরীর হতে রাগের কারণে যে শক্তি উৎপন্ন হলো তাতে শত শত শিবা তৈরি হলো এবং তারা ভীষণ শব্দ করতে থাকলো। সব জয় করতে পারে এমন দেবী চণ্ডিকা ধোঁয়ার রঙের জটাধারী মহেশ্বরকে বলল, দেব, তুমি দূত হিসাবে শুম্ভ নিশুম্ভের কাছে যাও। অতি গর্বিত শুম্ভ নিশুম্ভ এবং যুদ্ধে আসা অন্যান্য দানবদের বলো যে এখানে ইন্দ্র ত্রিলোকের রক্ষার জন্য এসেছে। দেবতারা নিজের যোগ্য ভাগ নিতে এসেছে এবং যদি বাঁচার ইচ্ছা থাকে তবে শীঘ্র পাতালে চলে যাও, অথবা যদি বলের গর্ব করো তাহলে যুদ্ধে এগিয়ে এসো। তোমাদের মাংস খেয়ে এই শিবারা পেট ভরে নিক। যেহেতু দেবীর অনুরোধে শিব দূতের কাজ করেছিল তাই তিনি শিবা নামে পরিচিত। শিব গিয়ে মহাসুরদের দেবীর কথা জানালে তারা রাগে ফেটে পড়ে এবং দেবী যেখানে আছে সেখানে এসে উপস্থিত হয়। এরপর অসুররা রাগে সবাই এক হয়ে তীর, শক্তি, দৃষ্টি, অস্ত্র ছুঁড়ল। দেবী ও অসুরদের ছোঁড়া বিভিন্ন অস্ত্রকে ধনুক দিয়ে বাণ ছুঁড়ে ভেঙে খণ্ড খণ্ড করে দিল। কালী ও বাকি অসুরদের মধ্যে কাউকে শূল দিয়ে বিঁধল, কাউকে খট্টাঙ্গ দিয়ে আঘাত শেষ করে শুম্ভাসুরের সামনে হাঁটতে থাকে। ব্রহ্মাণী যেখানে চলাফেরা করছে সেখানে কমণ্ডলুর জল ছড়িয়ে শত্রুদের শক্তিহীন ও তেজহীন করে দিয়েছিল। মহেশ্বরী ত্রিশূল, বৈষ্ণবী শক্তি চক্র, কার্তিকেয় শক্তি অস্ত্র দিয়ে দৈত্যদের আঘাত করতে থাকে। ইন্দ্র শক্তি বর্জ্য দিয়ে শত শত দানব দৈত্যদের ছিন্ন ভিন্ন করে ফেলল। তাদের শরীর থেকে রক্ত পড়তে লাগলো, তারা মাটিতে পড়ে থাকলো। কোনো কোনো অসুর বাহারির মুখে আঘাতে আহত হয়ে কোনো কোনো অসুরকে সামনের দিকে দাঁত দিয়ে চিরে দিয়ে কোনো কোনো অসুরকে চক্র দিয়ে খণ্ড খণ্ড করে মাটিতে ফেলল। নরসিংহ ও সিংহের শব্দ করে নখ দিয়ে কিছু অসুরকে চিরে দিল এবং অন্য অসুরদের খেতে খেতে চলতে থাকলো। অতি ভয়ঙ্কর জোর হাসিতে শিবদূত দ্বারা আহত হয়ে কোনো কোনো অসুর মাটিতে শুয়ে পড়ল। এরপর শুয়ে থাকা অসুরদের দেবী খেতে আরম্ভ করল। এইভাবে অসুরদের মেরে ফেললে এমন সব রাগী মায়েদের দেখে অসুররা পালাতে লাগলো। দৈত্য সেনাদের পালাতে দেখে মহাসুর রক্তবীজ খুব রেগে গিয়ে যুদ্ধ করতে আসে। রক্তবীজের শরীর থেকে রক্ত মাটিতে পড়তে থাকে। তখন ঠিক তার মতো মহাসুর উৎপন্ন হতে থাকে। সেই রক্তবীজ গদা নিয়ে ইন্দ্রশক্তির সঙ্গে যুদ্ধ করল।
এবং ইন্দ্রশক্তি নিজ বর্জ্য দিয়ে তাকে আঘাত করলে তার দেহ হতে রক্ত বার হতে থাকে এবং সেই রক্ত থেকে রক্তবীজের মতো আকার শক্তিশালী যোদ্ধা পুরুষ উঠতে থাকে। রক্তবীজের দেহ থেকে যত রক্ত বার হয় তত অসুর উৎপন্ন হয়। তারা সকলে রক্তবীজের মতো ইন্দ্রিয় শক্তি দেহ শক্তি সম্পন্ন। রক্ত হতে উৎপন্ন পুরুষগুলি মায়েদের সঙ্গে অস্ত্রশস্ত্র নিয়ে ভীষণভাবে যুদ্ধ করতে থাকে। আবার ইন্দ্রশক্তি রক্তবীজের মাথা কেটে দিলে রক্ত পড়তে থাকে এবং তাতে হাজার হাজার অসুর উৎপন্ন হয়। বৈষ্ণবী শক্তি যুদ্ধে তাকে চক্র দিয়ে আঘাত করল। ইন্দ্রশক্তি অসুরাধিপতিকে কথার মধ্যে জড়িয়ে তর্ক রাজ দিতে থাকল। বৈষ্ণবী চক্র দিয়ে আহত রক্তবীজের বিভিন্ন রক্তধারা হতে সেই একই রকম হাজার হাজার মহাসুর উৎপন্ন হয়ে পৃথিবী ভরে গেল। কৌমারী, বাহারী এবং মহেশ্বরী এক এক করে শক্তি খড়গ ত্রিশূল দিয়ে আঘাত করতে থাকে মহাসুর রক্তবীজকে। খুবই রেগে থাকা রক্তবীজ গদা দিয়ে মায়েদের আলাদা আলাদা করে আঘাত করল। শক্তি ও শূলের আঘাতে আহত হলে রক্তবীজের রক্ত বার হতে থাকে এবং নতুন শত শত অসুর উৎপন্ন হলো। সেই অসুরটা সমস্ত জগতে ছড়িয়ে পড়ল। তাতে সমস্ত দেবতারা ভয় পেল। দেবী চণ্ডিকা দেবতাদের উদ্বিগ্ন দেখে তাড়াতাড়ি যুদ্ধে যেতে গিয়ে কালীকে বলল, হে চামুণ্ডে, মুখ বড় করো। তুমি দ্রুত গতিতে এসে আমার অস্ত্রের আঘাতে যে রক্তবিন্দুগুলি ও রক্ত হতে তৈরি ওষুধদের বড় মুখের মধ্যে নিয়ে খেয়ে নাও। তুমি রক্তবিন্দু থেকে উৎপন্ন ওষুধদের খেতে খেতে যুদ্ধক্ষেত্রের মধ্যে চলতে থাকো। কিছুক্ষণের মধ্যে ওষুধটা শেষ হয়ে যাবে। তুমি এইভাবে খেলে কেউ আর যুদ্ধ করতে উৎসাহ পাবে না। দেবী কালীকে এই বলে নিজের শূল দিয়ে আঘাত করলে কালী ও রক্তবীজের রক্ত পান করতে থাকে। তারপর রক্তবীজ ও গদা দিয়ে চণ্ডিকাকে আঘাত করতে থাকলো, কিন্তু সেই গদার আঘাতে দেবীর বিন্দুমাত্র ব্যথা দিতে পারল না। আহত রক্তবীজের শরীরের যেখানে থেকে রক্ত বার হয় চামুণ্ডা সেখানে থেকে রক্ত খেতে থাকে। রক্তক্ষরণ থেকে কালীর মুখের মধ্যে যে অসুর উৎপন্ন হলো, চামুণ্ডা তাদের এবং রক্তের সঙ্গে সঙ্গে খেয়ে নিল। চামুণ্ডা এইভাবে রক্ত খেলে দেবী শূল, বর্জ্য, বাণ ও তলোয়ার দিয়ে রক্তবীজকে মেরে ফেলল। হে রাজা, এইভাবে রক্তবীজ অস্ত্র দ্বারা নিহত হয়ে এবং রক্তশূন্য হয়ে নিচে পড়ে গেল। তারপর রক্তবীজের নিচে পড়ে থাকতে দেখে দেবতারা আনন্দ পেল এবং মায়েরা রক্তপানে মত্ত হয়ে নাচতে লাগলো। রাজা বলল, হে ঋষি, আপনি রক্তবীজ বধ বিষয়ে এই যে দেবীর চরিত্র মাহাত্ম্য বললে, ইহা অতি আশ্চর্য। অতএব রক্তবীজ বধ হলো। রাগী শুম্ভ নিশুম্ভ যে যে কাজ করেছিল তা আপনার কাছে শুনতে চাই। ঋষি বলল, রক্তবীজ ও অন্যান্য অসুররা বধ হলে শুম্ভ ও নিশুম্ভ খুব রেগে যায়। এরপর শুম্বাসুর প্রধান প্রধান সেনা নিয়ে প্রচণ্ড রেগে গিয়ে যুদ্ধে এগিয়ে গেল। তখন তার পাশে সামনে পিছনে অনেক অসুর রাগে চেঁচাতে চেঁচাতে দেবীর হত্যার জন্য এগোতে থাকে। শুম্বাসুর মায়েদের সঙ্গে যুদ্ধ করতে করতে দেবী চণ্ডিকাকে হত্যা করার জন্য এগোয়। এরপর দেবীর সঙ্গে শুম্ভ নিশুম্ভর প্রবল যুদ্ধ হয়। তখন শুম্ভ নিশুম্ভ বৃষ্টির মেঘের মতো তীর ছুঁড়তে থাকে। দেবী খুব তাড়াতাড়ি তীর দিয়ে অসুরদের ছোঁড়া তীর ভেঙে দেয় এবং ওই অস্ত্রগুলি দিয়ে অসুরাধিপতি শুম্ভর দেহে আঘাত করতে লাগল। শুম্ভ শান দেওয়া খড়গ দিয়ে দেবীর বাহন সিংহের মাথায় আঘাত করে। সিংহ আহত হলে দেবী ক্ষুর্প নামে অস্ত্র দিয়ে নিশুম্ভর তলোয়ার এবং অর্ধচন্দ্রমণি দিয়ে সাজানো চর্মফলক কেটে দিল। সেই নিশুম্ভর তলোয়ার ও চর্মফলক নষ্ট হলে শক্তি অস্ত্র ছোঁড়ে। দেবীও সেই শক্তি অস্ত্রকে চক্র দিয়ে দুখণ্ড করে ফেলল। তারপর রাগী নিশুম্ভ শূল অস্ত্র নিয়ে দেবীর সামনে এসে যুদ্ধ করলে দেবী তাকেও ভেঙে দেয়। এরপর কুড়ুল হাতে নিশুম্ভ দেবীর সামনে আসলে
দেবী তীর দিয়ে আঘাত করলে মাটিতে পড়ে যায়। অতি শক্তিশালী ভাই মাটিতে পড়লে শুম্বাসুর রেগে গিয়ে যুদ্ধে এগিয়ে আসে। রথের উপরে অতি লম্বা শুম্বাসুর ৮ হাতে নানা রকম অস্ত্র নিয়ে সমস্ত আকাশ ঘিরে আছে। দেবী সেই অসুরকে আসতে দেখে শঙ্খ বাজালো এবং ধনুকের দ্বারা অতি দুঃসহ শব্দ করল। দেবী সমস্ত সেনাদের তেজ বিনাশ করে নিজের ঘণ্টা শব্দে সমস্ত দিকে ছড়িয়ে দিল। এরপর সিংহ বিশাল শব্দ করে আকাশ পৃথিবী ও 10 দিক ছড়িয়ে দিল। সেই শব্দ এত ভয়ানক যে হাতিদের নেশা ছেড়ে গেল। এরপর কালী আকাশে উঠে পৃথিবীকে ধাক্কা দিল। তাতে যে শব্দ হলো তাতে আগের শব্দ চাপা পড়ে গেল। শিবদূতী অসুরদের অমঙ্গলের জন্য জোরে জোরে হাসল। তাতে অসুররা ভয় পেল এবং শুম্বাসুর রেগে গেল। দেবী অম্বিকা যখন শুম্বাসুরকে বলল, হে দুরাত্মা, দাঁড়াও দাঁড়াও, তখন আকাশে অবস্থিত দেবতারা জয়ধ্বনি করল। শুম্বাসুর এসে অতি ভয়ঙ্কর শিখাযুক্ত শক্তি অস্ত্র ছুঁড়ল। সেই অস্ত্র আগুনের গোলার মতো আসতে লাগলো। দেবী মহল্কা শক্তি দিয়ে আগুনের গোলাকে থামিয়ে দিল। শুম্বাসুরের সিংহের মতো গর্জন, স্বর্গ মর্ত্য পাতাল তিলক ছড়িয়ে পড়ল এবং ইয়ার ভয়ঙ্কর প্রতিধ্বনি হল। দেবী শুম্ভের ছোঁড়া হাজার হাজার তীর ভেঙে দিল। আবার শুম্বাসুর দেবীর ছোঁড়া হাজার হাজার তীর ভেঙে দিল। এরপর চণ্ডিকা রেগে গিয়ে শূল দিয়ে শুম্ভকে আঘাত করল। তখন শুম্বাসুর আহত হয়ে এবং মূর্ছা পেয়ে মাটিতে পড়ল। এরপর নিশুম্ভ জ্ঞান ফেরত পেয়ে ধনুক ও তীর দিয়ে দেবী কৌশিকী, কালী এবং তাদের সিংহদের আঘাত করতে থাকল এবং শুম্বাসুর হাজার হাজার হাত ছড়িয়ে চক্র অস্ত্র দিয়ে দেবীকে ঘিরে ফেলল। এরপর ভগবতী দেবী দুর্গা নিজের তীর দিয়ে শত্রুর তীর ও চক্র ছিন্ন ভিন্ন করে দিল। জ্ঞান ফেরত পেয়ে নিশুম্ভ দৈত্য সেনা নিয়ে গদা ধরে দেবী চণ্ডিকাকে হত্যা করার জন্য এগোতে থাকে। দেবী চণ্ডিকা অসুরদের সেই গদার তীক্ষ্ণ ধার খড়গ দিয়ে তাড়াতাড়ি ছিন্ন ভিন্ন করে দিল। সেই অসুর আবার শূল অস্ত্র নিল। নিশুম্ভকে শূল হাতে আসতে দেখে চণ্ডিকা অতি বেগে শূল ছুঁড়ল। এর ফলে শূল বুকে গেঁথে গেল। সেই সময় তার দেহ থেকে অতি শক্তিশালী এবং বলশালী পুরুষ বার হলো। দেবী জোরে হাসতে হাসতে সেই পুরুষকে খড়গ দিয়ে মাথা কেটে দিল। তারপর সেই অসুর মাটিতে পড়ে গেল। সিংহ তার ঘাড় মটকে খেতে থাকলো এবং শিবদূতী দেবী ও কালী অন্যান্য অসুরদের খেতে লাগলো। কিছু মহাসুর কৌমারী শক্তি দ্বারা তাড়া খেয়ে পালালো। ব্রহ্মাণী ও মন্ত্রপ্রুত জল দিয়ে অন্য অসুরদের আটকে দিল। অন্য অসুররা মহেশ্বরী ত্রিশূলের আহত হয়ে মাটিতে পড়ল। বাহারি শক্তি কিছু অসুরকে মুখ দিয়ে আঘাত করে মেরে ফেলল। তখন বৈষ্ণবী শক্তি চক্র দিয়ে দানবদের খণ্ড খণ্ড করল। ইন্দ্র শক্তি বর্জ্য দিয়ে কিছু অসুরকে খণ্ড খণ্ড করল। কিছু অসুর প্রাণ হারালো, কিছু অসুর পালালো, কিছু অসুরকে কালী, শিবদূতী ও সিংহ খেয়ে নিল। ঋষি বলল, প্রাণ সমান ভাই ও সেনাদের মৃত্যু দেখে শুম্ভ রেগে গিয়ে দেবীকে বলল, হে অতি গর্বিতা দুর্গা, তুমি গর্ব ত্যাগ করো। তুমি অত্যন্ত অভিমানী হয়ে অন্য দেবতাদের শক্তি নিয়ে যুদ্ধ করছো। দেবী বলল, এই জগতে আমি অদ্বিতীয়, আমি ছাড়া দ্বিতীয় আর কে আছে? রে দুষ্ট, দেখ আমার অন্য রূপগুলি আমাতে প্রবেশ করছে। দেবী এই কথা বললে ব্রহ্মাণী ও অন্যান্য সমস্ত দেবী শক্তি তার শরীরে মিলিয়ে যায়। তখন দেবী একা থাকে। দেবী বলল, আমি নিজের শক্তি দিয়ে এখানে যে বহু রূপে অবস্থান করেছিলাম তা শেষ করে দিলাম। যুদ্ধে আমি এখন একা আছি, তুমি তৈরি হও। ঋষি বলল, এরপর দেবী ও
শুম্ভ যুদ্ধ শুরু করে। দেবতারা ও অসুররা তাই দেখে ভয় পেল। তীর ছুঁড়ে এবং শান দেওয়া বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরুতে স্বর্গ মর্ত্য পাতাল সমস্ত লোকেরা ভয় পেল। এরপর অম্বিকা যে সমস্ত দিব্য শত শত অস্ত্র ছুড়ল, দৈত্যপতি সেই সব অস্ত্রকে প্রতিহত করতে পারে এমন সব অস্ত্র দিয়ে প্রতিহত করে অস্ত্র ভেঙে দিল। দেবী অসুরের দ্বারা ছোঁড়া দিব্য অস্ত্রগুলি সহজে হুঙ্কার দিয়ে ভেঙে দিল। এরপর সেই অসুর শত শত তীর ছুঁড়ে দেবীকে ঘিরে ফেলল। দেবী রেগে গিয়ে বাণ দিয়ে সমস্ত তীর ছিন্ন ভিন্ন করে দিল। এরপর দৈত্যাধিপতি শুম্ভ শক্তি হাতে নিলে দেবী তার হাতে থাকতে থাকতে তাকে চক্র দিয়ে কেটে ফেলল। তারপর শক্তিশালী খড়গ ও চর্মফলক হাতে নিয়ে দৈত্যাধিপতি শুম্ভ দেবীর দিকে এগিয়ে গেল। দেবী আঘাতের জন্য তৈরি শত্রুর খড়গ সূর্যের কিরণের মতো চকচক করা চর্মফলক বাণ দিয়ে কেটে ফেলল। তখন সেই অসুর ঘোড়া, রথ, ধনু ও সারথিহীন হয়ে দেবী অম্বিকাকে হত্যা করার জন্য মুদ্গর হাতে নিল। দেবী বাণ দিয়ে মুদ্গর কেটে ফেলল। এরপর দৈত্যাধিপতি শুম্ভ মুষ্টি করে চণ্ডিকার দিকে এগিয়ে যায়। দৈত্যাধিপতি শুম্ভ দেবীর বুকে মুষ্টি মারে। সেই দেবীও শুম্ভর বুকে হাতের তালু দিয়ে আঘাত করে। এরপর দৈত্যাধিপতি শুম্ভ দেবীর আঘাতে অজ্ঞান হারিয়ে মাটিতে পড়ল এবং হঠাৎ দাঁড়িয়ে উঠল। এরপর দৈত্যাধিপতি শুম্ভ দেবীকে নিয়ে আকাশে যায়। দেবী সেখানে যুদ্ধ করে। তখন দেবী ও সিংহ মিলে যুদ্ধ করল। মুনিরা বিস্ময়ে সেই যুদ্ধ দেখল। অম্বিকা ও অসুরের মধ্যে বহু সময় ধরে বাহুযুদ্ধ হলো। তারপরে দেবী শুম্ভকে উপরে তুলে ঘোরাতে ঘোরাতে পৃথিবীতে ছুঁড়ে দিল। দুরাত্মা শুম্ভ মাটিতে পড়ে মুষ্টি ভরে দেবীকে মারার জন্য প্রবল বেগে যেতে লাগল। দেবী তাকে আসতে দেখে শুল বুকে গেঁথে দেয় এবং মাটিতে ফেলে দেয়। দেবীর শুলে আহত হয়ে মাটিতে পড়লে সমুদ্র, পর্বত, পৃথিবী কেঁপে ওঠে। সেই দুরাত্মা শুম্ভ মারা গেলে পৃথিবী সুস্থতা লাভ করে, আকাশ পরিষ্কার হয়। উল্কাপাতের সঙ্গে যেসব মেঘ ছিল তারা শান্ত হয়। নদীরা আগের পথ ধরে চলতে থাকলো। দেবতারা আনন্দিত হলো। গন্ধর্বরা গান করতে লাগলো। অন্য গন্ধর্বরা বাজনা বাজালো। অপ্সরারা নাচলো। বায়ু স্বাভাবিক দিকে বইতে থাকলো। সূর্য তার কিরণ প্রকাশ করলো। অগ্নিদেব শান্তভাবে শব্দ করে জ্বলে উঠল। ঋষি বলল, দেবী শুম্ভকে মারলে অগ্নি, ইন্দ্র প্রভৃতি দেবতারা মনের ইচ্ছা পূরণের জন্য খুশি মুখে সব দিকে উজ্জ্বল করে দেবী কাত্যায়নকে স্তব করতে লাগলো। তোমার শরণে এসেছি, তুমি ব্যথা দূর করো। দেবী তুমি প্রসন্ন হও। হে দেবী, সমস্ত জগতের কল্যাণের জন্য প্রসন্ন হও। হে বিশ্বেশ্বরী, প্রসন্ন হও। তুমি চরাচরের ঈশ্বরী, তাই তুমি বিশ্ব রক্ষা করো। তুমি পৃথিবীর রূপে অবস্থিত, তাই তুমি একাই এই জগতের একমাত্র আশ্রয়। জল রূপে এই বিশ্বব্রহ্মাণ্ডকে আপ্যায়ন করছো। তুমি মহাবিষ্ণুর শান্তি রূপে অবস্থিত। তোমার বংশ অপরিসীম। তুমি বিশ্বের মূল কারণ। মায়ারূপে সমস্ত জগৎ মুগ্ধ করে রেখেছ। তুমি প্রসন্ন হলে মুক্তি দান করে থাকো। হে দেবী, বিদ্যাগুলির তোমার বিভিন্ন মূর্তি, স্ত্রীরা তোমার অংশ। জননী রূপে তুমি একাই সংসার ঘিরে আছো। তোমাকে কি স্তব করব? তোমাকে শ্রেষ্ঠ কেমন করে বলবো? তুমি একমাত্র পদার্থ, কার সঙ্গে তোমার তুলনা করব? তুমি স্তুতির অবিষয়ী বস্তু। যখন তুমি সর্বভূত সৃষ্টি ও মুক্তির দায়িনী, তখন তুমি উপযুক্ত। বস্তুত তোমার সমস্ত মূর্তি স্তব করার মতো বাক শক্তি কি আমাদের আছে? হে নারায়ণী, তুমি সকলের হৃদয়ে বুদ্ধি রূপে অবস্থিত। তুমি স্বর্গ দান করো, তুমি প্রকাশ করো, তোমাকে নমস্কার। তুমি কলাকাষ্ঠা প্রভৃতি
কালরূপে অবস্থিত হয়ে জগতের পরিণাম ঠিক করছো। জগৎ দিন দিন তোমার দ্বারা বৃদ্ধি পাচ্ছে, আবার তোমার শক্তিতে ব্রহ্মাণ্ড ধ্বংস হচ্ছে। হে নারায়ণী, তোমাকে নমস্কার। হে সকল মঙ্গল বিধান দেওয়ার দেবী, শিবকারিণী, সকল কর্মের সিদ্ধিকারিণী, হে ত্রিনয়নে, হে গৌরী, হে নারায়ণী, তোমাকে নমস্কার। হে সৃষ্টি স্থিতি এবং ধ্বংসের শক্তি নিত্য, হে ত্রিগুণাশ্রয়ভূতা, হে ত্রিগুণময়ী নারায়ণী, তোমাকে নমস্কার। শরণাগত দীন ও আর্তদের পরিত্রাণ করো তুমি। সকলের সব বিপদ বিনাশকারিণী, হে দেবী নারায়ণী, তোমাকে নমস্কার। তুমি ব্রহ্মাণী রূপে হাঁস বাহন ঘুরে থাকো। তুমি কুশের দ্বারা মন্ত্র জল খরণ করছো। হে নারায়ণী দেবী, তোমাকে নমস্কার। তোমার চারিদিকে ময়ূর মহাশক্তি, হে মনোরম রূপ ধারণকারী নারায়ণী, হে কৌমারী রূপধারিণী, তোমাকে নমস্কার। হে শঙ্খ চক্র গদা ইত্যাদি অস্ত্রধারিণী বৈষ্ণবী শক্তি রূপে, হে নারায়ণী, প্রসন্ন হও, আমি তোমাকে নমস্কার করছি। তুমি কল্যাণী বরাহ রূপ ধারিণী, তুমি ভীষণ মহাচক্রধারিণী, তুমি দর্শন দিয়ে জলময় পৃথিবীকে উদ্ধার করেছ। হে নারায়ণী, তোমাকে নমস্কার। তুমি ভীষণ নৃসিংহ মূর্তি ধারণ করে দৈত্য কুল বিনাশ করেছিলে। তুমি ত্রিলোক ত্রাণকারিণী নারায়ণী, তোমাকে নমস্কার। তুমি কিরীট ধারণ করে আছো, মহাবর্জ্য শোভন করে আছো, তোমার হাজার চোখ, হে ঐন্দ্রী, তুমি বৃত্তাসুরের প্রাণ নাশ করেছ। হে নারায়ণী, তোমাকে নমস্কার। তুমি শিবদূতী রূপে দৈত্য সেনা বিনাশ করেছ। তুমি ভীষণ রূপ ধারণ করেছ, মহাশব্দ তৈরি করো নারায়ণী, তোমাকে নমস্কার। হে চামুণ্ডা, তোমার ভীষণ মুখ হয়েছে, তুমি মানুষের মাথার মালা পরে আছো, তুমি মুণ্ডাসুর বিনাশ করেছ। হে নারায়ণী, তোমাকে নমস্কার। তুমি লক্ষ্মী, লজ্জা, বেদ, বিদ্যা, শ্রদ্ধা, পুষ্টি, সধা রূপধারিণী, তুমি নিত্য, তুমি রাত্রি, তুমি মহৎ। হে নারায়ণী, তোমাকে নমস্কার। তুমি মেধা, তুমি বাংময়ী দেবী, তুমি শ্রেষ্ঠ বস্তু, আবার ঐশ্বর্য, তুমি মহেশ্বরী, তুমি অতীত কাজ। হে নারায়ণী, তুমি প্রসন্ন হও। হে ঈশ্বরী, তোমাকে নমস্কার। তুমি বিশ্ব এবং সকলের ঈশ্বরী, যত শক্তি আছে সব কিছুই তুমি। হে দেবী দুর্গা, আমাদের অসুর ভয় থেকে বাঁচাও, তোমাকে নমস্কার। সুন্দর দুটি চোখ, খুব সুন্দর তোমার মুখ, সমস্ত প্রাণীদের থেকে আমাদের রক্ষা করুক। হে কাত্যায়নী দেবী, তোমাকে নমস্কার। অনেক অসুর বিনাশকারী তোমার হাতের ত্রিশূল আমাদের ভয় থেকে রক্ষা করুক। হে ভদ্রকালী, তোমাকে নমস্কার। হে দেবী, যে ঘণ্টার শব্দ জগৎ ঘিরে দৈত্যদের তেজ নষ্ট করেছে, সেই ঘণ্টা মাতা যেমন ত্রিলোককে রক্ষা করে, তেমন আমাদের পাপ হতে রক্ষা করুক। ওষুধদের রক্ত চর্বি মাখা তোমার হাতের শোভা বৃদ্ধি করছে খড়গ আমাদের শুভ কাজ করুক। হে চণ্ডী, মাথা নত করে তোমাকে নমস্কার করছি। তুমি তুষ্ট হলে সমস্ত রোগ নষ্ট করে থাকো, তুমি রেগে গেলে সকল হওয়া বিষয় নষ্ট করো। তোমার আশ্রয় যারা পায় তাদের কোনো বিপদ হয় না। হে দেবী অম্বিকা, তুমি এখন নানা রূপ ধারণ করে অসুরদের বিনাশ করলে, তুমি ছাড়া এই কাজ আর কে করতে পারে? ইন্দ্রজাল, তর্কশাস্ত্র, জ্ঞান বাড়ানো বেদবিদ্যা এবং ঘোর অন্ধকার মমত্বরূপ গর্ত তুমি ছাড়া অন্য কেউ এই বিশ্বকে ভয়ানকভাবে ঘোরাতে পারে? যেখানে রাক্ষসরা, তীব্র বিষধররা, শত্রু দল, দস্যু সেনা এবং দানব দল প্রাণীদের উদ্বিগ্ন জন্মায়, সেখানে এবং সমুদ্রের মধ্যেও তুমি সহায় হয়ে বিশ্বকে রক্ষা করে থাকো। তুমি পৃথিবীর ঈশ্বরী, তুমি পৃথিবীর পালন করো।
বিশ্বরূপা, তুমি বিশ্বকে ধারণ করে আছো। যারা তোমার প্রতি ভক্তি নম্র হতে পারে তারা ব্রহ্মাদেরও বন্দনা করে থাকে। হে দেবী, তুমি প্রসন্ন হও। এখন যেভাবে শত্রু বিনাশ করে আমাদের রক্ষা করলে, সেই রকম সব সময় আমাদের রক্ষা করো। পাপ ও উৎপাতের জন্য যে উপসর্গ হয় তা নষ্ট করো। হে বিশ্বের আর্ত হরণকারী, যে স্তবের যোগ্য, তুমি প্রসন্ন হও। ত্রিলোকবাসী সমস্ত জনগণের বর দান করো। দেবী বলল, হে সুরগণ, আমি বর দান করব। তোমরা জগতের উপকারে আসে এমন যে বর তা হয় তা চাও, আমি তাই দান করব। দেবতারা বলল, হে ঈশ্বরী, ত্রিভুবনের সকল বিঘ্ন বিনাশ হয়, এইভাবে আমাদের শত্রু নাশ করবে। দেবী বলল, আবার বৈবস্বত মতান্তরে অষ্টাবিংশতিতম যুগে শুম্ভ নিশুম্ভ নামে মহাসুর উৎপন্ন হবে। আমি নন্দগোপের ঘরে যশোদার গর্ভে জন্ম নেব। বিন্ধ্য পর্বত থেকে ওদের বিনাশ করব। আবার অতি ভীষণ আকারে পৃথিবীতে আমি জন্ম নিয়ে বৈপচিত্য নামে দানবকে নাশ করব। অতি ভীষণ এই দানবদের খেয়ে আমার দাঁতগুলি লাল ফুলের মতো হবে। সেই সময় স্বর্গ হতে দেবতারা এবং মর্ত্যের মানুষরা আমাকে রক্তদন্তিকা বলে জানবে। আবার 100 বৎসর বৃষ্টি না হয়, এই পৃথিবীতে জলে শূন্য হলে, আমি মণিরা আমাকে স্তব করলে আমি হঠাৎ উৎপন্ন হব। এরপর আমি যেহেতু শতনেত্র দিয়ে মণিদের দেখব, তাই আমাকে মানুষেরা শতনয়না বলে জানবে। তারপর বৃষ্টি না হওয়া পর্যন্ত নিজের শরীর থেকে উৎপন্ন শাক দিয়ে সমস্ত লোকের রক্ষা করব। তাই আমি শাকম্ভরী নামে বিখ্যাত হব। সেই সময় দুর্গম নামে মহাসুরকে বিনাশ করব। সেই জন্য লোকে আমাকে দুর্গা দেবী বলে ঘোষণা করবে। আবার আমি হিমালয়ে ভীষণভাবে জন্ম নিয়ে মণিদের রক্ষা করার জন্য রাক্ষসদের বিনাশ করব। তখন ভীমা দেবী নামে প্রসিদ্ধ হব। এরপর আরুণাক্ষ অসুর যখন ত্রিলোকে অত্যাচার করবে, তখন আমি অসংখ্য 6 পা যুক্ত ভ্রমর হয়ে ওই মহাসুরকে বধ করব। সেই সময় সকলে আমাকে ভ্রমরী বলে স্তব করবে। এইভাবে যখন যখন দানবরা অত্যাচার করবে, তখন তখন আমি জন্ম নিয়ে শত্রুদের বিনাশ করব। দেবী বলল, এই সমস্ত স্তব দ্বারা যে ব্যক্তি সংযত হয়ে আমাকে খুশি করবে, আমি নিশ্চয়ই তার সমস্ত বাধা দূর করব। যে ব্যক্তি মধুকৈটব এবং মহিষাসুর বধ বিষয়ে আমার চরিত্র পাঠ করবে এবং যারা অষ্টমী, চতুর্দশী এবং পঞ্চমী তিথিতে ভক্তি সহকারে আমার এই উৎকৃষ্ট মাহাত্ম্য শুনবে, তাদের কখনো পাপ বা পাপের জন্য বিপদ, দরিদ্র এবং বন্ধুবিয়োগ ঘটবে না। সেই পাঠকারী এবং শ্রবণকারীর শত্রু, দস্যু, রাজা, শস্ত্র, অগ্নি, জল হতে কোনো ভয় পাবে না। অতএব আমার মাহাত্ম্য অতি ভক্তি সহকারে শোনা ও পড়া কর্তব্য। যা খুবই কল্যাণকর। আমার এই মাহাত্ম্য মহামারী জনিত নানা উপসর্গ এবং স্বর্গীয় আকাশ ও পৃথিবীর সমস্ত উৎপাদ নষ্ট করবে। যে ঘরে আমার মাহাত্ম্য সম্পূর্ণরূপে নিত্যপাঠ হয়, সেই ঘরে আমি কখনো ছাড়ি না। সেই ঘরে আমার সান্নিধ্য সর্বদা পাবে। বলিদান, পূজা, যজ্ঞ এবং পুত্র জন্ম উৎসবে এই সমস্ত মাহাত্ম্য পাঠ করিবে। নিয়ম জানা বা না জানা ব্যক্তি যে হোক, আমার এই মাহাত্ম্য পাঠ করে বলি, পূজা, হোম করলে আমি অতি প্রীতি সহকারে নিয়ে থাকি। শরৎকালে আমার যে মহৎ পূজা হয়ে থাকে, তাতে আমার মাহাত্ম্য ভক্তি সহকারে শুনলে মানুষ আমার আশীর্বাদ পেয়ে দুঃখহীন হবে এবং ধান, ধন ও পুত্রদের নিয়ে সুখে জীবন পার করবে। এতে কোনো সংশয় নেই। আমার মাহাত্ম্য ও শুভ উৎপত্তির বিবরণ এবং আমার যুদ্ধ পরাক্রম শুনলে মানুষের ভয় দূর হতে পারে। আমার মাহাত্ম্য শোনা ব্যক্তিদের শত্রুরা দুর্বল হয়, মঙ্গল বৃদ্ধি পায় এবং বংশ বৃদ্ধি হয়।
সমস্ত শান্তি ক্রিয়া, খারাপ স্বপ্ন দেখা, গ্রহের শাস্তিতে আমার এই মাহাত্ম্য শুনবে। তাহলে উপসর্গগুলি এবং গ্রহের কারণে কষ্ট দূর হবে। মানুষের দেখা খারাপ স্বপ্ন ভালো স্বপ্নে পরিণত হবে। আমার এই মাহাত্ম্য পুতনা রাক্ষসদের থেকে বাচ্চাদের রক্ষা করে এবং মানুষে মানুষে বিবাদ হলে বিবাদ ঘুচিয়ে একে অন্যের সঙ্গে বন্ধুত্ব আনে। এই মাহাত্ম্য দুর্বৃত্তদের ক্ষমতা দুর্বল করে দেয়। পাঠ মাত্র ভূত পিশাচ রাক্ষস দূরে চলে যায়। আর কি বেশি বলবো। আমার এই সমস্ত মাহাত্ম্য পাঠ করলে আমার সান্নিধ্য পেয়ে থাকে। পশু, পুষ্প, অর্ঘ্য, ধূপ, গন্ধ, দীপ, ব্রাহ্মণ ভোজন, হোম, অভিষেক দ্রব্য এবং অন্যান্য নানারকম ভোগদ্রব্য সোনা দান করে 1 বছর প্রতিদিন পূজা করলে আমার যেমন প্রীতি জন্মে, একবার মাত্র আমার এই চরিত্র শুনলে তার প্রীতি সেই একই রকম, তার প্রতি আমার প্রীতি সেই একই রকম জন্মে। আমার উৎপত্তির বিষয়ে এই ব্যাখ্যা শুনলে পাপ নষ্ট হয়ে যায়, আরোগ্য বৃদ্ধি পায়, সমস্ত ধরনের ভূত ভয় থেকে মুক্তি পায়। যুদ্ধকালীন দুষ্ট দৈত্যদের বিনাশে আমার চরিত্র শুনলে তার শত্রুজনিত ভয় হতে পারে না। হে দেবগণ, ব্রহ্মর্ষিরা এবং স্বয়ং ব্রহ্মা আমার যে স্তুতি করেছে তা শুনলে তত্ত্বজ্ঞান বিষয়ে বুদ্ধি বাড়ে। বেশি কি বলবো। জঙ্গলের পথের ধারে পড়ে থাকা দস্যুদের এলাকা, শত্রুদের দ্বারা অসহায়ভাবে আক্রান্ত, সিংহ, বাঘ ও বনের হাতি দ্বারা আক্রান্ত, ক্রুদ্ধ রাজা দ্বারা আক্রান্ত, সমুদ্রের চলমান জলযান বায়ুর দ্বারা বিচলিত হলে, যুদ্ধে অস্ত্রের আঘাতের ভয়, অন্যান্য ভয়ঙ্কর ব্যথা বেদনা হলে যদি কেউ আমার এই মাহাত্ম্য স্মরণ করে তবে সে এই সব সংকট থেকে মুক্ত হতে পারবে। আমার মাহাত্ম্য যে শোনে, আমার প্রভাবে তার কাছ থেকে সিংহ ও অন্যান্য হিংস্র পশু, দস্যু, শত্রু দূরে পালায়। ঋষি বলল, অতি শক্তিশালী দেবী চণ্ডিকা এই রকম বলে দেবতাদের কাছ থেকে মিলিয়ে গেল। দেবতাদের শত্রু নাশের কারণে নির্ভয়ে নিজের যজ্ঞভাগ নিয়ে আগের মতো নিজের অধিকার ভোগ করতে লাগলো। অবশিষ্ট অসুররা শুম্ভ ও নিশুম্ভ নিহত হলে পাতালে চলে যায়। দেবী ভগবতী নিত্য হয়ে ও এইভাবে বারবার জগৎ পালন করে থাকে। সেই দেবী এই জগৎমুগ্ধ করেছে, তিনি এই বিশ্ব প্রসব করেছেন, তিনি তুষ্ট হয়ে বিজ্ঞান দান করেছেন। এই মহাকালী অনন্ত বিশ্ব থেকে প্রলয়কালে ব্রহ্মা ও তাদের অন্যান্য দেবতাদের গিলে নেয় এবং খণ্ড প্রলয়ে দেবী সমস্ত প্রাণীকে বিনাশ করে দেয় এবং সৃষ্টির সময়ে সমস্ত বিশ্ব সৃষ্টি করে, আবার স্থিতিকালে প্রাণীদের পালন করে। কিন্তু ইনি কখনো উৎপত্তিও হন না, তাই ইনি নিত্য। লোকের কাছে ইনি বৃদ্ধিকারী লক্ষ্মী, আবার অভাবের সময় ইনি অলক্ষ্মী এবং বিনাশের কারণ হয়ে থাকেন। একে স্তব করলে, পুষ্প, ধূপ, গন্ধ দিয়ে পূজা করলে ইনি সম্পদ ও পুত্র দান করে থাকেন। ঋষি বলল, হে রাজা, এই উত্তম দেবী মাহাত্ম্য তোমার কাছে বললাম। সেই দেবী খুবই প্রভাবশালী, তিনি সমস্ত পৃথিবীর ধারণ করে আছে। বিষ্ণুমায়া দেবী প্রসন্ন হলে তত্ত্বজ্ঞান লাভ হতে পারে। এই দেবী তোমাকে, এই বৈশ্যকে এবং অন্যান্য সমস্ত বিবেকী ও অবিবেকী সবাইকে মুগ্ধ করেছে, এখনো করছে, ভবিষ্যতে করবে। হে মহারাজ, তুমি তার শরণে যাও। সেই দেবীর আরাধনা করলে দেবী মানুষের ভোগ, স্বর্গ এবং মোক্ষ দান করে। মার্কেন্ডেয় বলল, রাজ্য হারাবার পর দুঃখী রাজা সুরথ ও অতি মমতায় আবিষ্ট বৈশ্য মেধস মুনির এই কথা শুনে অত্যন্ত প্রভাবিত হল। তীব্র ব্রতধারী সেই ঋষিকে প্রণাম করে তপস্যার জন্য চলে গেল। সেই রাজা ও বৈশ্য জগৎমাতার দর্শনের জন্য নদীর তীরে বসে অতি উৎকৃষ্ট দেবী সূক্ত জপ করতে করতে তপস্যা করেছিল। তারা
দুজনে নদীর তীরে দেবীর মাটির মূর্তি তৈরি করে ফুল ধূপ ও হোম করে পূজা করতে আরম্ভ করলো। কখনো না খেয়ে কখনো ফল খেয়ে তারা ইন্দ্রিয় সংযত করে মনকে দেবীর প্রতি রেখে তপস্যা করতে লাগলো এবং নিজের গায়ের রক্ত বলিদান দিল। এইভাবে 3 বছর সংযত হয়ে আরাধনার পর জগদ্ধাত্রী চণ্ডিকা তুষ্ট হয়ে দেখা দিল। হে রাজা, হে বৈশ্য, তোমরা আমার কাছে যা চাইবে আমি তুষ্ট হয়ে তাই দান করব। মার্কেন্ডেয় বলল, তখন রাজা সুরথ আগের জন্মের পুরো রাজত্ব এবং এই জন্মের শত্রুদের দ্বারা নষ্ট হওয়া রাজত্ব চাইল। সার ও অসার বিবেক জ্ঞান সম্পন্ন বৈশ্য সংসারের প্রতি অত্যন্ত বিরক্ত হয়েছিল। তাই সে পুত্র, স্ত্রী ও দেহের প্রতি আসক্তিহীন হয়ে পরম জ্ঞান চাইল। দেবী বলল, হে রাজা, তুমি অল্প সময়ের মধ্যে নিজের রাজ্যভাবে শত্রুদের বিনাশ করে কিছু না হারিয়ে রাজ্য ভোগ করতে পারবে। এরপর রাজ্য ভোগ করে এই দেহের শেষে সূর্যদেব হতে জন্ম নিয়ে তুমি পৃথিবীতে সাবর্ণী নামে মনু বলে পরিচিত হবে। হে বৈশ্যশ্রেষ্ঠ, তুমি আমার কাছে যে বর চাইলে তাও আমি দান করলাম। তুমি তত্ত্বজ্ঞান লাভ করে কৃতার্থ হবে। মার্কেন্ডেয় বলল, এইভাবে দেবী তাদেরকে অভীষ্ট বর দান করল এবং রাজা সুরথ ও বৈশ্য ভক্তি সহকারে তাকে নমস্কার করল এবং দেবী তখন মিলিয়ে যায়। এইভাবে ক্ষত্রিয় শ্রেষ্ঠ সুরথ দেবীর কাছে বর লাভ করে সূর্য হতে উৎপন্ন হয়ে সাবর্ণী নামে মনু হল।